কেউ কেউ বলছে বঙ্কিমচন্দ্র আমাদের, কেউ কেউ বলছে বিদ্যাসাগর আমাদের। এই ভারী মুশকিল ব্যাপার, কে যে কার সেটা মুশকিল ব্যাপার, বোঝাই কঠিন। কাজেই রবীন্দ্রনাথের কথা বলতে গেলে যদি আবার বিশেষ কাউকে চটানো হয়ে যায় সেও তো সমস্যা। আবার বঙ্কিমের কথা যদি একটু আগে বলছিলেন, বঙ্কিমের কথা সেটা বললে যদি আবার আরেকজন চটে যায় তা আমাদের মতো উলুখোগরাদের প্রাণ যায় কোথায় বলুন। কিন্তু আলোচ্য বিষয় যে সেটা দাবি করে বলতে তো হবেই। রবীন্দ্রনাথ বলছেন যখন মানে ওটাকে কি বলে মানে দুর্যোধন হারিয়ে দিয়েছেন পাণ্ডবদেরকে, যুধিষ্ঠিরকে, যুদ্ধজন তো হারাননি, মানে জোর করে হারানো হয়েছে পাশা খেলায় এবং তাদেরকে রাজ্যচ্যুত করা হয়েছে, তখন ধৃতরাষ্ট্র কি বলছে দেখুন। গান্ধারীর আবেদন আপনারা শুনেছেন, রবীন্দ্রনাথের লেখা, আমি রবীন্দ্রনাথের কথা বলছি। রবীন্দ্রনাথ বলছেন, ধৃতরাষ্ট্র বলছেন, ধৃতরাষ্ট্রের মুখ দিয়ে বলাচ্ছেন যে তুমি যে এরকম অন্যায়ভাবে ওদেরকে পাশা খেলায় হারিয়েছ, এতে কি তুমি সুখী হয়েছ? তখন উত্তরে দুর্যোধন কি বলছেন দেখুন, বলছেন সুখ, সুখ চাই নাই মহারাজ, জয় জয় চেয়েছিল, জয়ী আমি আজ। চিন্তা করুন, বলছেন সুখ, সুখ চাই নাই মহারাজ, জয় জয় চেয়েছিল, জয়ী আমি আজ। যদি দুর্যোধনের মতো রাজা হয় সমস্যাটা কোথায় হবে বুঝুন। সে তার নিজের ইগো স্যাটিসফাই করতে চাইছে, আপনি যাবেন কোথায়? আর তার বাবা প্রথম প্রথম মানে ধৃতরাষ্ট্র একটু একটু বলার চেষ্টা করলেও সে নিজেই তো অধর্মের প্রতীক। দুর্যোধন যেমন অধর্মের প্রতীক, তার বাবাও তাই, কিন্তু ধর্মের প্রতীক গান্ধারী। সে কি বলছে, রবীন্দ্রনাথের কথা, ত্যাগ করে পুত্র দুর্যোধনে। তখন ও কি বলে ধৃতরাষ্ট্র বলছেন ত্যাগ করে কি রাখিব? গান্ধারী বলছেন ধর্ম। তখন ধৃতরাষ্ট্র বলছেন কি দিবে তোমার ধর্ম? এগুলো আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। বলছেন কি দিবে তোমার ধর্ম? গান্ধারী বলছেন দুঃখ নব নব, নতুন নতুন দুঃখ দেবে। তখন একের পর এক বোঝাচ্ছেন যে তুমি যে ধরো কেউ যদি এরকম নারীদের উপরে অত্যাচার করে, অন্যায়ভাবে অত্যাচার করে, তাহলে তার কি শাস্তি কি হবে? তখন ধৃতরাষ্ট্র বলছেন নির্বাসন। তখন গান্ধারী বলছেন তাহলে প্রথমেই দুর্যোধনকে নির্বাসন দাও। মা হয়ে বলছেন। তখন ধৃতরাষ্ট্র বলছেন সে কি, আমি পিতা? গান্ধারী বলছেন মাতা আমি নহি, আমি তাকে 10 দিন 10 মাস 10 দিন তার মতো করে তাকে বহন করিনি, আমার রক্ত থেকে সে রক্ত পেয়েছে। তাহলে তখন বলছেন যে তখন গান্ধারী বোঝাচ্ছেন দেখো কিভাবে বিচার করতে হয়, রাজধর্ম শেখাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। বলছেন দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার, যার তরে প্রাণে কোনো ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান প্রবলের অত্যাচার। বলছেন যে দণ্ড বেদনা পুত্রের পারনা দিতে সেকারে দিও না, যে তোমার পুত্র নয় তার পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে। শুনিয়াছি বিশ্ববিধাতার সন্তান মোরা, পুত্রের বিচার করেন নিয়ত নিজ হাতে নারায়ণ, ব্যথা দেন ব্যথা পান সাথে, নতুবা বিচারে তার নাই অধিকার। মূঢ় নারী লোভিয়াছে আমার অন্তরে এই শাস্ত্র। গান্ধারী বলছেন, ভাবতে পারেন রবীন্দ্রনাথের মাধ্যমে। আবার কেউ কেউ বলবে এই সর্বনাশ, রবীন্দ্রনাথ আবার একটা বিশেষ ধর্ম নিয়েছেন নাকি, তাদের সমস্যা। কিন্তু তিনি তো বলছেন, আমাকে যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলতে হয় তো রবীন্দ্রনাথ ধর্ম নিয়ে কথা বলছেন। তখন ধৃতরাষ্ট্র পেরে উঠছে না, পেরে না উঠে বলছে কি বলছে দেখুন। বলছেন ধর্মাধর্ম দুই তরি পরে পা দিয়ে বাঁচে না কেহ, বারেক নেমেছে যখন পাপের স্রোতে, তখন ধর্মের সাথে সন্ধি করা মিছে, পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে।
উন্মত্ত তরঙ্গ মাঝখানে যে পুত্র শোপেছে অঙ্গ, তারে কোন প্রাণে ছাড়ি যাব? উদ্ধারের আশা ত্যাগ করি, তার সাথে এক পাপে ঝাঁপাইয়া পড়ি। অর্থ ফল ভোগ করি তার দুর্মতির, সেই তো সান্ত্বনা মোর। ঘটেছে যা ঘটিবার, ঘটিবে যা ঘটিবার আছে। রবীন্দ্রনাথের কথা ভাবুন তাহলে। এবং এত অত্যাচারী দুর্যোধনকে মানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ যাতে না হয় সব চেষ্টা করেছেন, আপনারা জানেন। এমনকি 5টা গ্রাম চেয়েছিলেন, সেটাও দিল না। ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শ্রীকৃষ্ণ তো কুরুক্ষেত্র যুদ্ধটাকে অ্যাভয়েড করতে পারলেন না। একটা জিনিস লক্ষ্য করবেন, সাধারণ মানুষ ধর্ম বলতে কি বোঝে জানেন? বিশেষ করে ধর্ম যারা নেতা তাদের সম্পর্কে বোঝেন অলৌকিকতা। এমন একটা ম্যাজিক করে দেবে যে সব ঠিক হয়ে যাবে। যদি তাই হতো, আবার তারা কৃষ্ণকে মানে, মজা হচ্ছে কৃষ্ণকে মানে, কিন্তু কৃষ্ণকে বলে কৃষ্ণকে মানেন, বলে হ্যাঁ সেটি কে? ভগবান। আচ্ছা তিনি তো ম্যাজিক জানতেন না। তিনি তার সুদর্শন চক্রটা দিয়ে দুর্যোধনের গলাটা কেটে ফেলে দিতে পারতেন, তাহলে তো সব লাটা চুকে যেত। তা তো তিনি করলেন না, বরং যুদ্ধ করতে হলো। এবং যুদ্ধে তো একজন নয়, কত লোকের প্রাণ গেল। তাহলে ধর্ম সংস্থাপন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কত লোকের প্রাণ যেতে বাধ্য করলো? পারলেন না তো তিনি একটা সুদর্শন চক্র দিয়ে দুর্যোধনকে শেষ করে দিতে? পারলেন না নয়, এই অলৌকিকতায় তিনি বিশ্বাস করেন না, তাই তিনি ধর্ম সংস্থাপন করতে এসেছেন এবং যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। যেটা গীতাতে বলছে, আপনারা জানেন, যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য সৃজম্মনম তদাত্মানম সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাকে করতে হচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি শুনে যান এই দূরাভাস যতদূর যাচ্ছে, আমি জানি না এই উত্তর কোথাও শুনেছেন কিনা। ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞেস করলেন যে এই কুরুক্ষেত্র যুদ্ধ, এটাকে কি এড়ানো যেত না? এতে তো বহু লোকের প্রাণ গেল, তাই দুর্যোধনকে সাহায্য করতে গিয়ে এত লোকের প্রাণ গেল, এটাতে কি শ্রীকৃষ্ণের কৃতিত্ব কিছু বাড়ল? ঠাকুর বলেছিলেন একটা অদ্ভুত কথা, বলেছিলেন যুদ্ধ যদি না হতো তাহলে কেউই বাঁচত না, মানে যারা বেঁচে ছিল তারাও বাঁচত না। এবার সত্যি কথা, কোনো উপায় ছিল না বলেই যুদ্ধটা হয়েছিল। এটা ধর্ম সংস্থাপনার্থে করতে হয়েছে তাকে। এখন প্রশ্ন হচ্ছে, শ্রদ্ধেয় প্রীতিগোপালদা খুব সত্যি কথা বলছেন, এই টপিকটা নিয়ে কিছু বলাটাই ভয়ঙ্কর, কারণ আমাদের কনস্টিটিউশন বলছে ধর্ম নিরপেক্ষ দেশ। ঠাকুর বলছেন ধর্ম নিরপেক্ষ বলে কোনো কথা হয় না, বলছেন মত নিরপেক্ষ হতে পারে। আমি এটা আবার রিপিট করছি, এবং সত্যি কথাই একবার তো ঠাকুর অনুকূলচন্দ্রই বলছেন ধর্ম এক, ঈশ্বর এক, প্রেরিত পুরুষগণ সব একই বার্তাবাহী। একথা কে শুনেছে? আজকে টিভিতে শুনুন, আপনি বিভিন্ন জায়গায় শুনুন, বলবে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম। ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র যিনি বললেন ধর্ম এক, ধর্মের কোনো প্রকার হয় না। রামকৃষ্ণও বলেছেন, কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারেননি। রামকৃষ্ণ কি বলেছেন? ওই জল, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কিন্তু এক জিনিসকেই বোঝাচ্ছে। সেটাই ঠাকুর অনুকূলচন্দ্র পরিষ্কার করে আমাদের বলে দিলেন, ধর্ম এক, আর তার কোনো প্রকার হয় না, সেটাকে বুঝে নিতে হবে। সেই ধর্মকে বাদ দিয়ে আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না। সে ধর্ম কি? ঠাকুর বলছেন, অনেকে বলবে ভাই ভাই ভগবান টগবানের বিশ্বাস আছে না আছে ঠিক নেই, আদৌ ভগবান আছেন কিনা তারই বা ঠিক কি? সেখানেও উত্তর আছে ঠাকুর অনুকূলচন্দ্রের, আর কোথাও পাবেন না। তিনি কি বলছেন শুনুন, বলছেন ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। শুনেছেন ধর্মের এই ডেফিনেশন, ধর্মের এই সংজ্ঞা কোথাও শুনেছেন? বলছেন যদি ঈশ্বরে কেউ বিশ্বাস না করে, কারণ দেখবেন একটা কথা, ধর্ম বললেই চট করে মনে করে মানুষ যে তাহলে ভগবানের ব্যাপার আছে, ধর্ম মানেই ভগবানের ব্যাপার আছে, কিন্তু আমি তো ভগবান বিশ্বাস করি না, তাহলে ধর্মে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। নো, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তাতে কি হয়েছে? ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, তুই যে বেঁচে আছিস সেটা বুঝিস কিনা বল।
সেটা তো কাউকে বুঝিয়ে দিতে হবে না। কাউকে বুঝিয়ে দিতে হবে যে তুই বেঁচে আছিস কিনা? আমি নিজেই বুঝতে পারছি আমি বেঁচে আছি, কাউকে বুঝিয়ে দিতে হয় না। এটা এমন একটা জিনিস, কাউকে বুঝিয়ে দিতে হয় না যে আমি বেঁচে আছি। আর এই বেঁচে থাকার জন্য যা করা সেটাই ধর্ম। ঠাকুর বলছেন সেটাই ধর্ম। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। বারবার ঠাকুর বলছেন। এখন এই বাঁচা বাড়া এটা কি? এটাই প্রশ্ন, এটাই ধর্ম। এটাকে যদি উপেক্ষা করে কেউ, রাষ্ট্র দুর্বল হতে বাধ্য। কারণ রাষ্ট্র কাকে নিয়ে? রাষ্ট্র তো মানুষকে নিয়ে। রাষ্ট্রের একক কি? একক তো মানুষ। কতগুলো মানুষ নিয়েই তো একটা গৃহ, কতগুলো গৃহ নিয়েই তো একটা পরিবার, কতগুলো মানে মানে কতগুলো পরিবার নিয়ে একটা সমাজ, কতগুলো সমাজ নিয়ে একটা দেশ, কতগুলো দেশ নিয়ে একটা রাষ্ট্র। এইটাই তো আমরা ভাবি। তাহলে মূলটাকে একক হচ্ছে, এক হচ্ছে ব্যক্তি। ঠাকুর বারবার বলতেন গণশিক্ষা নয়, জনশিক্ষা দরকার। কেউ ভাববেন আজকালকার যারা রাজনীতিবিদ, যারা সমাজতত্ত্ববিদ, যারা অর্থনীতিবিদ, তারা কিন্তু দেশের আসল সমস্যার গায়ে হাত দিতে পারবেন না। তার কারণ তারা আসলটা বোঝেনি। আধ্যাত্মিকতা কাকে বলে? জানেন তো, আজকাল লোকে ধর্ম কথাটা পছন্দ করে না। কি বলে জানেন তো? স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা। ভারী নামটি গাল ভরা, কিন্তু মূলত আধ্যাত্মিকতার সঙ্গে ধর্মের বিশেষ তফাৎ নেই, এটা মনে রাখবেন। তাই বলছি কি স্পিরিচুয়ালিজম। তো এখন কথা হচ্ছে এই স্পিরিচুয়ালিজমে, আধ্যাত্মিকতায় কাকে বলে জানেন? আধ্যাত্মিকতা একবার তো ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যা নাকি মানুষকে কারণমুখী করে দেয় তাই হচ্ছে আধ্যাত্মিকতা। সমস্যাটা কোথায়? রাষ্ট্রের সমস্যাটা কোথায়? রাষ্ট্রের সমস্যা কি কিছু অর্থনৈতিক অসুবিধা? রাষ্ট্রের সমস্যা কি তথাকথিতভাবে ধরুন কতগুলো কার্ড তৈরি করা, কতগুলো কার্ড পাওয়া, কতগুলো খাবার পাওয়া? সম্ভবত নয়। রাষ্ট্রের মূল সমস্যা অন্য জায়গায়, এবং এটা জানতে গেলে আধ্যাত্মিকতা জানতে হবে। কারণ আধ্যাত্মিকতাই আমাকে শেখায় মূল কারণ কি, যে কোনো সমস্যার মূল কারণ কি। মূল কারণ হচ্ছে, যে কারণে ঠাকুর বলছেন, তা আপনারা জানেন ঠাকুরের ভাই, যাকে আমরা খেপুদা বলে জানি, প্রভাষচন্দ্র চক্রবর্তী, তিনি বলেছিলেন আমাদেরও কিন্তু জনসেবামূলক কাজ করতে হবে। ঠাকুর বলেছিলেন, দেখো আমি জানি মানুষের দুঃখ কোথায়, মানুষের দুঃখ কোথায়? প্রবৃত্তির দ্বারা সে একেবারে অভিভূত হয়ে আছে। তাই ধর্ম চাই, প্রথমেই চাই ধর্মদান। আপনারা শুনলে অবাক হবেন, বিবেকানন্দ সেই কথা বলছেন, যেটি খুব ভালো যুগপ্রহরীতে আমি দেখলাম, শ্রদ্ধেয় বোধহয় প্রীতিগোপাল দা শেষ পাতায় এটা লিখেছেন, মানে এই উদ্ধৃতিটা দিয়েছেন। সত্যি কথা, স্বামী বিবেকানন্দ এটা আবার আর কথা। বিবেকানন্দ কার সেটা আবার ঝামেলা, কিন্তু বিবেকানন্দ সবার, কারো নয়, সবার। তিনি বলছেন যে ধর্মদান সর্বশ্রেষ্ঠ দান, তারপরে বিদ্যাদান বলছেন, তারপরে হচ্ছে মানে প্রথমে ধর্মদান, তারপরে বিদ্যাদান, নিকৃষ্ট চোখ অন্নদান। কে বলছেন? বিবেকানন্দ। নিকৃষ্ট হচ্ছে অন্নদান। অথচ এখনকার লোকেরা কি বলবে? অন্নদানই শ্রেষ্ঠ দান, মানুষকে খেতে দাও আগে। কিন্তু খেতে না হয় দিলে, খেতে দেওয়ার পরে কি হবে? প্রবৃত্তির হাত থেকে রক্ষা আছে। ধরুন একটা ফাঁকা রাস্তায় যাচ্ছেন, আপনি দেখছেন 500 টাকার বান্ডেল থরে থরে পড়ে আছে, আপনি পারবেন সেগুলোকে উপেক্ষা করতে? আপনার নিতে ইচ্ছা করবে। কে বলছে আপনাকে নিতে? কেউ তো বলছে, আপনাকে প্রম্পট করছে যেগুলো নিয়ে নিন। কে বলছে? লোভ। তার হাত থেকে রেহাই আছে? রেহাই নেই বলেই তো আজকালকার দিনের তথাকথিত রাজনৈতিক নেতা, কোনো দলের কথা বলছি না, সব দলেই দুর্নীতি। আজ দুর্নীতি একেবারে বাসাবাদী, কিছু করার নেই। কারণ যখন বলা হচ্ছে যে কাজটা করে দিন অন্যায়ভাবে, আপনাকে 10,000 টাকা দেবো, না আমি করব না, আমি নীতিতে বিশ্বাস করি, আচ্ছা 10 লাখ টাকা দেবো, তখন আর পারছে না, তখন কিন্তু ভেঙে পড়ছে। কেন ভাঙছে? ও জানে না এর পিছনে কে আছে, এর পেছনে মেন প্লেয়ারটা কে। ও কি জানে যে কেন 10 লাখে নিতান্ত একেবারে মাটিতে ধপ করে বসে পড়ছে? হ্যাঁ করে দেবো, লোভে। কে প্লেয়ারটা? কে প্লেয়ার? চাচ্ছে লোভ। লক্ষ্য করে দেখুন, লোভ। তার হাত থেকে তুই যাবি কোথায়? বা ধরুন এই যে চারিদিকে ধর্ষণ হচ্ছে, প্লেয়ারটা, আসল প্লেয়ারটা কে? কাম, সেক্স। কিছু করার নেই,
কিন্তু এই যে এইগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানে মানে বলছেন যে এই যে মায়ার সৃষ্টি করেছে অর্জুন, এই মায়া থেকে বেরিয়ে যাওয়া এত সহজ নয়। পরিষ্কার তিনি বলছেন, মানে এই মায়া থেকে বেরিয়ে যাওয়াটা এত সহজ নয়। তবে এটা ঠিক, মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে, আমাকে যে আশ্রয় করেছে সে কিন্তু মায়ার উপরে চলে যায়। কাজেই এমন কি ক্ষমতাবান আপনি, আপনি কত বড় এক্সপার্ট, আপনি কত বড় নিজেকে মনে করেন, আপনি পারবেন আপনার লোভকে জয় করতে? আপনি পারবেন আপনার কামকে জয় করতে? আপনি পারবেন আপনার হিংসাকে জয় করতে? আপনি পারবেন আপনার অহংকারকে জয় করতে? পারবেন না, এত সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখান থেকে পেরিয়ে যাওয়া সোজা নয়। যে জন্য কাকে দরকার? বৃত্তাধীশকে দরকার, যিনি বৃত্তিগুলি তৈরি করেছেন। আর আমরা বৃত্তাধীন। তাহলে আসল প্লেয়ার দেখুন, মূল কারণ কিন্তু প্রবৃত্তি, অথচ এর প্রতিবিধান খুঁজছি অন্য জায়গায়। কাজ হবে না। ওই তথাকথিত একটা সামান্য মেরামতি হবে, তার বেশি কিছু হবে না। আপনি জেলে দিন দর্শনকে, জেলে দিতে পারেন, তাতেই যে আপনি মনে করছেন দর্শন কমে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তা যদি হতো তাহলে সব থেকে বেশি শক্তিশালী যে সমস্ত আইন যুক্ত দেশ, সেখানে দর্শন জিরো হয়ে যেত। জিরো হয়নি কিন্তু। কেন? কারণ মেন প্লেয়ারটাকে কেউ বুঝতে পারছে না। আর এইখানেই আসছে ধর্মদান, যে জন্য ঠাকুর বলছেন আগে ধর্মদান। এখন প্রশ্ন হচ্ছে, ধর্মদান করলে কি এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? না, একদিনে হবে না। কিন্তু যদি ধর্মটাকে সে বুঝতে পারে, ধর্ম কাকে বলে, তথাকথিত মানে ধর্মের নামে অধর্ম নয়, তথাকথিত উদারতার নামে ভণ্ডামি নয়, তথাকথিত আধুনিকতার মুখোশ পরে তথাকথিত উদারতা দেখানো নয়। ধর্ম মানে হচ্ছে যে আমাকে ধারণ করে, আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠাকুর ভগবানের দয়া তো ঠিক বুঝি না, ঠাকুর বলছেন এই যে তুই বেঁচে আছিস না, এই বেঁচে থাকাটাই হচ্ছে ভগবানের দয়া। যাই হোক, বিবেকানন্দের কথায় আসছিলাম। বিবেকানন্দ কি বলছেন? যে অন্নদান নিকৃষ্ট দান। কেন বললেন? ঠাকুর বলছেন অন্নদান করে তুমি, অন্নদান যদি করো তাহলে কি হবে জানো? মানুষ কুঁড়ে হয়ে যাবে। মানুষ নিজের সম্পর্কে মানে নিজের উপরে নির্ভরশীল হবে না, সে তথাকথিত সেলফ সাফিসিয়েন্ট হতে চাইবে না, সে পরনির্ভরশীল হবে। আপনারা তার ফল দেখছেন। সরকার বলুন বা যাই বলুন, তারা কি করছে? বিভিন্ন জিনিস দিচ্ছে আমাদের, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে। ধরুন চালের ব্যবস্থা করছে, চালের ভয় নেই, কম টাকায় চাল পাওয়া যাচ্ছে। মানুষ কি বলবে জানেন কিছুদিন পরে? হ্যাঁ, চালের ব্যবস্থাতে করেছো ভাই, ভাতের ব্যবস্থা করেছো, এবার চামচাতে করে খাইয়ে দাও, আমি খেতেও পারবো না। সমস্যা কি বলবেই। তার ঠাকুর কি বললেন? এর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর, বলছেন অন্নদান যদি এভাবে তুমি করে যাও, তাহলে মানুষ আর স্বয়ং মানে সেলফ সাফিসিয়েন্ট হবে না। এরপরে প্রাণদান, ঠাকুর বলছেন প্রাণদানও ভালো, কিন্তু প্রাণদান করলেও শেষ আসবে না। যেমন ধরুন কারো হয়তো লিভার গন্ডগোল হয়ে গেছে, ডাক্তাররা লিভার ট্রান্সপ্লান্ট করে তার প্রাণদান করছে, বা হৃৎপিণ্ডের গন্ডগোল হয়েছে, হৃৎপিণ্ডটাকে ঠিক করে প্রাণদান করছে, তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। তার কারণ সে কিন্তু এই প্রবৃত্তির জালেই ঘুরতে থাকবে, কিছু করার নেই। সে লোভটা তার যাবে না কিন্তু। যেমন একজন, যাই হোক, তাহলে দেখুন তারপরে বিদ্যাদান। বিদ্যা আবার দু রকমের আছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা। এই স্কুল কলেজের যে বিদ্যা, সেখানে তথাকথিত ধর্ম শেখানো হয় না। ধর্মের কথা বললে আবার বলে না না না, স্কুলে আবার ধর্ম কি, কলেজে আবার ধর্ম কি, ওসব বাদ দাও। আরে আমি কে? হু অ্যাম আই? এটাই তো ধর্ম। আমি কে? শরীরটা, নাকি আমি মনটা, নাকি আমি আত্মাটা? এইটাই হচ্ছে প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে বিজ্ঞান, সেটাই হচ্ছে ধর্ম। সেটা প্রাইমারি লেভেল থেকে দিতে হবে, একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, কিন্তু সেটা আমরা দিই না। যে জন্য ভারী মজা করে রামকৃষ্ণদেব, আপনারা জানেন, তাই শ্রীম যখন এসেছেন নতুন, তখন জিজ্ঞেস করছেন তোমার পরিবার আছে? মানে বোঝেন তো, পরিবার মানে তোমার বউ আছে? তো তখন শ্রীম বলছেন আগে হ্যাঁ। বলছেন তোমার পরিবার অবিদ্যা শক্তি না বিদ্যা শক্তি? এখন শ্রীম বুঝতে পারছেন না, তিনি ভাবছেন উনি রামকৃষ্ণদেব বোধহয় জিজ্ঞেস করতে চাইছেন যে আমার স্ত্রী স্কুল কলেজে পড়াশোনা করেছে কিনা, স্কুল কলেজের ডিগ্রি আছে কিনা। তখন তার জন্য তিনি বলছেন রামকৃষ্ণদেব
কায়দা করে উনি বলছেন, আগে মানুষ ভালো তবে অজ্ঞান। অজ্ঞান মানে পড়াশোনা জানে না, তখনকার দিনে মা তো। রামকৃষ্ণ বলছেন, বিরক্ত হয়ে বলছেন, আর তুমি ভারী জ্ঞানী। অর্থাৎ তুমি 2 কলম পড়াশোনা করেছো বলে, তথাকথিত 2 কলম বিজ্ঞান জানো বলে তুমি নিজেকে বিরাট পণ্ডিত ভেবে ফেলেছো। তুমি তো বিদ্যার কিছুই জানো না। বিদ্যা কি? ঈশ্বরকে জানার নামই বিদ্যা। এটাকে বলে পরাবিদ্যা। এই বিদ্যাকে যদি উপেক্ষা করা হয়, রাষ্ট্র দুর্বল হতে বাধ্য। এই বিদ্যার যদি এই তথাকথিত ধর্মের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে এই ধর্মকে অস্বীকার করা হয়, যে আমি কে, আমার উৎস কোথায়, আমি হলাম কি করে, এই জীব জগৎ পৃথিবী এটা কি করে হলো, এর মূলে কি, এই যে বিজ্ঞান, এটাই হচ্ছে ভাগবত বিজ্ঞান, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এটাকে যদি অস্বীকার করি, এটাকে যদি উপেক্ষা করি, আমি তথাকথিতভাবে MA BA ডক্টরেট যত বড়ই হই না কেন, আমার সঠিক ব্যক্তিত্ব হবে না। এই সমস্ত লোকদেরকে দেখেই ঠাকুর এই বাণীটা দিয়েছিলেন। কি বাণী জানেন? বলছেন, বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর, হর খেয়ালে খেলছে ভাটা। কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? ঠাকুর বলছেন, বাঁদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল? পাগল বেকুব, ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই, পৃষ্ঠ স্বার্থে টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়। কাদের সম্পর্কে বলছেন? ওই যারা তথাকথিত পণ্ডিত, যারা বলে ওসব ধর্ম টর্ম বাদ দিন, ওসবগুলো ঠিক না, ওসবগুলো ঠিক না। হ্যাঁ, এসব কি আবার আধুনিক যুগে আধুনিক সময়তে ওসব বাদ দিন, ও ধর্ম আপনি বাড়িতে গিয়ে করুন। ধর্ম আরে ধর্ম যদি বলে যদি কিছুই না থাকে, তাহলে বাড়িতেই বা করবো কেন? আমার প্রশ্ন এইখানে। ধর্ম বলে যদি কিছুই না থাকে, তাহলে সেটা বাড়িতেই বা করবো কেন? কিন্তু তারা জানে না আধ্যাত্মিকতা কাকে বলে। প্রথম প্রশ্নই হচ্ছে এইটা। বেদান্ত, আমাদের গীতা, সে কি প্রশ্ন করছে যে তুই কে? ফার্স্ট প্রশ্ন হচ্ছে হু আর ইউ। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কে, আপনি হাত তুলে বলবেন এই তো আমি। আমি তখন প্রশ্ন করবো আপনার শরীরটাই কি আপনি? শরীরটাই কি আপনি? তখন বলবেন না শরীরটা, হ্যাঁ শরীরটা নিশ্চয়ই। আচ্ছা, আপনার মধ্যে একটা মন নেই? মন আছে। মনের মধ্যে একটা ভিতরে একটা আত্মা নেই? আত্মা আছে। তাই সব মিলিয়ে আপনি একটা ত্রিস্তরীয় একটা অস্তিত্ব, শরীর, মন এবং আত্মা। এটা অস্বীকার করতে পারবেন না। তাই এগুলো কিভাবে তৈরি হলো এটা আমাকে জানতে হবে। আমি হলাম কোথা থেকে, আমার উৎস কে? নিশ্চয়ই বাবা মা আমার উৎস, তাদেরকে শ্রদ্ধা করব, কিন্তু সর্বশেষ উৎস কে, তাকে আমি অস্বীকার করব? তাকে অস্বীকার যদি করি, সেই তথাকথিত অধর্ম আমাকে বাঁচতে সাহায্য করবে তো? এই দেশকে, এই রাষ্ট্রকে তার অখণ্ডতা বজায় রাখতে পারবে তো? আমার শ্রদ্ধাটাই যদি না থাকে, শ্রদ্ধাহীনতার চাষ করি, আমি বাঁচতে পারবো তো? আমার অখণ্ডতা থাকবে তো? এটাই বড় প্রশ্নের একটা কথা। যাই হোক, রাত্রি হয়ে যাচ্ছে, আমি বিশেষ কথা বলবো না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি আপনাদের সামনে, যে যদি ধর্মকে উপেক্ষা করেন, আবার বলছি, ধর্মের অর্থ বা সংজ্ঞা তথাকথিতভাবে যেরকমভাবে আমরা বুঝি, যে ধরুন এই যে পুজো টুজো করছি, দেবতাদের সামনে পুজো করছি, ফুল বেলপাতা দিচ্ছি, কিছু মন্ত্র পাঠ করছি, সেটাই ধর্মের শেষ কথা নয়। সেটা একটা নিশ্চয়ই অংশ, কোনো সন্দেহ নেই। কিন্তু ধর্ম অন্য কথা বলে। ধর্ম বলে যে তুমি কে চিন্তা করো, এবং তোমার সঙ্গে সবার সম্পর্ক, কেউ কিন্তু আলাদা নয়। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সতে। উপনিষদের কথা বলছেন, যিনি সবার মধ্যে নিজেকে দেখেন আর নিজের মধ্যে সবাইকে দেখেন, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। এই শিক্ষা যদি না দেন, তাহলে আমি আরেকজনকে ঘৃণা করতে শিখব। আপনি যতই আমাকে তত্ত্ব কথা বোঝান, এই শিক্ষাই প্রয়োজন। কারণ আমরা প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত। নো ওয়ান ইজ সেপারেটেড ফ্রম এনি ওয়ান। কেউ আলাদা নয়। স্ট্রিং থিওরি বলে একটা থিওরি আছে, বুঝতে পারছেন? যাই হোক, সেটা পরের কথা। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে হ্যাঁ, ধর্মের নামে তথাকথিত অধর্মকে বর্জন করতে হবে, ধর্মের নামে তথাকথিত ভণ্ডামিকে বর্জন করতে হবে। কিন্তু ধর্ম যা বাঁচাবার আর সহায়ক,
এবং যাকে দেখে আমরা শিখব সেই যুগপুরুষোত্তম, তিনি হচ্ছেন আমাদের মানদণ্ড, তিনি হচ্ছেন ধর্মের মূর্ত প্রতীক। হি ইজ দ্য এম্বডিমেন্ট অফ অল রিলিজিয়ন, অল স্পিরিচুয়ালিজম। তাকে দেখে শিখব। যদি আপনাকে প্রশ্ন করি 1 কেজি দয়া কিনে আনুন তো বাজার থেকে, পাবেন? পাবেন না। কিন্তু দয়া বলে কি কিছু নেই? আছে। কি করে বুঝবেন? একজন দয়ালু লোকের কাছে গেলে বুঝবেন দয়া কাকে বলে, মায়ের কাছে গেলে বুঝবেন মমতা কাকে বলে, সেরকম পুরুষোত্তমের কাছে এলে বুঝবেন ধর্ম কাকে বলে। পুরুষোত্তমের আচরণটাই হচ্ছে ধর্ম। তিনি এই বার্তাটাই আমাদের দিতে চান যে বিশ্বরূপ যেমন সত্য, বিষ্ণুরূপ তেমনই সত্য। বিশ্বরূপ মানে যেখানে বহু এক হয়েছে, সবাই আমরা এক। আমরা জানেন ভালো করে, এটা গীতার কথা আপনারা জানেন, পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান। কি বলছেন? সবার মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুতরাং তারপরে কি বলছেন? ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিংশ্চ দিব্যান উর্গান সর্বান। অর্থটা কি? মানেটা হচ্ছে যে তার মধ্যে সব কিছু দেখছি, বহু এক। কিন্তু এটাও সত্য, যদি কেউ বলে সব মানুষ এক, এটা ভুল। এটাকে ভুল বলবো না, অংশত ভুল। এটা হচ্ছে বিশ্বরূপ, কিন্তু প্রত্যেক মানুষ বৈশিষ্ট্যগতভাবে আলাদা। এটা হচ্ছে বিষ্ণুরূপ। এই বিষ্ণুরূপের কথা একমাত্র শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের মুখে আমরা শুনছি। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড একদম শেষ প্যারাগ্রাফে দেখে নেবেন। এই বিশ্বরূপের কথা এইভাবে বিস্তারিতভাবে আমরা কখনো শুনিনি। তাই ধর্মের দুটো রূপ, এক বিশ্বরূপ, যাতে আমরা সবাই সেই সবার মধ্যেই ভগবান আছে, এইটা হচ্ছে বিশ্বরূপ। আর বিষ্ণুরূপ মানে সেই ভগবানই কিন্তু আমাদের মধ্যে বিশেষভাবে পরিব্যাপ্ত হয়েছেন, বিশেষভাবে বৈশিষ্ট্যের রূপ নিয়েছেন। এটা হচ্ছে বিষ্ণুরূপ। যে বিশ্বরূপকে জেনেছে, বিষ্ণুরূপকে জানেনি, তার ব্রহ্মজ্ঞান হয়নি। ঠাকুর বলছেন যার বিশ্বরূপ জ্ঞান হয়েছে কিন্তু বিষ্ণুরূপ জ্ঞান হয়নি, তার ব্রহ্মজ্ঞান হয়নি। তেমনি বিষ্ণুরূপ জ্ঞান হয়েছে, বিশ্বরূপ জ্ঞান হয়নি, তারও ব্রহ্মজ্ঞান হয়নি। কাজে দুটোকেই চিনতে হবে। একটা মুদ্রাকে যদি ঠিক বুঝতে হয়, মুদ্রার দুটো পিঠকেই আপনাকে চিনতে হবে। একদিকে অশোক স্তম্ভ, আর একদিকে সেই মুদ্রার যে না টাকার ডিনোমিনেশন। দুটোই যদি না দেখেন তাহলে মুদ্রা সম্পর্কে আপনার সম্পূর্ণ জ্ঞান হয় না। সৎসঙ্গী পরিবারের তৃতীয় প্রজন্মের মানুষ আপনারা শুনলেন। শ্রদ্ধেয় অমলেন্দুদা আমার পরিচয় বললেন যে আমার ঠাকুরদা প্রথম পুরুষ, তারপর আমার পিতৃদেব, তারপর আমি এবং আমার দাদা। তাই পুরনো সৎসঙ্গীদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা শুধু নয়, আত্মিকতার সম্পর্ক। সেই সম্পর্কই আমরা লালন করেছি শ্রদ্ধেয় কবিরাজ তার সঙ্গে। যাই হোক, আজকে প্রথমেই তাকে প্রণাম জানাই। সর্বপ্রথম গুরু প্রণাম করলাম। এতক্ষণ যার নাম কীর্তন আমরা শুনলাম শ্রদ্ধেয় শুভজিৎ দার সুললিত কণ্ঠে, এবার তার কিছু কথা শোনার জন্য আমরা এগিয়ে চলেছি। তার কথা মানেই জীবনের কথা, তার কথা মানেই আমাদের অস্তিত্বের কথা। তাই সেই কথা শোনার আগে আসুন আমরা সবাই মিলে একবার তার বন্দনা করে নিই। সবাই বলুন, বন্দে পুরুষোত্তমম। আজকের যে আলোচ্য বিষয় সেটা এক অর্থে খুব জটিল, এক অর্থে এই বিষয়ের উপর আলোচনা করতে ভয় পাই। তার কারণ রাজনীতি বিষয়টা যে কতখানি ভয়ঙ্কর সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই বিষয়টা আমার আপনার
আমাদের প্রত্যেকের দৈনন্দিন বেঁচে থাকার সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়। রাষ্ট্র ছাড়া তো আমরা বাঁচি না। সুতরাং রাষ্ট্র দুর্বল হলে আমাদের বেঁচে থাকাটাও দুর্বল হয়ে যায়, তাই তো? তাই এটা আমার স্বার্থের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নাকারে আলোচ্য বিষয় হচ্ছে যে ধর্ম যদি উপেক্ষিত হয় তাহলে রাষ্ট্র কেন দুর্বল হবে? অর্থাৎ ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি, এটাই প্রথম আমাদের নির্ধারণ করতে হবে। মুশকিল হলো যে আমাদের এই ভারতবর্ষের সংবিধান 1976 সালের 42nd যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেছে তাতে একটা কথা যোগ করেছে ধর্ম নিরপেক্ষ, সেকিউলার। রাষ্ট্র সে ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এইভাবে ভারতবর্ষকে চিত্রিত করা হয়েছে, তার চরিত্রকে নির্ধারণ করা হয়েছে। তাহলে ভারত রাষ্ট্র যদি ধর্ম নিরপেক্ষই হয়, অর্থাৎ ধর্ম নিয়ে তার কোনো, সে ধর্মের সাথেও নেই পাঁচেও নেই, তাহলে আর ধর্মের সঙ্গে তার সম্পর্ক কি? সুতরাং ধর্ম উপেক্ষিত হলে সে যে দুর্বল হবে সে কথা বলার কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। কিন্তু সত্যি কি তাই? আসলে ধর্ম নিরপেক্ষ বলতে অত্যন্ত স্পষ্টভাবেই সংবিধান প্রণেতারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো সম্প্রদায় নিরপেক্ষ। সম্প্রদায় মানে হচ্ছে ধর্ম মত। ওই যে আমরা বলি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি। কিন্তু এগুলি কি ধর্ম? শ্রী ঠাকুর আজকে সত্যানুসরণ থেকে পাঠে আমরা পরিষ্কার জানতে পেরেছি, শুনেছি যে এগুলি আমার মতে ভুল, এগুলো ধর্ম নয়। ধর্ম চিরকাল এক, এগুলি হচ্ছে মত, এবং মত বহু হতে পারে। যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম কিন্তু বহু নয়। কাজেই এটা একটা শব্দের একটা চরম অপপ্রয়োগ আমরা কিন্তু সংবিধানে করে রেখেছি। অপপ্রয়োগ নয়, ধর্ম নিরপেক্ষ, সম্প্রদায় নিরপেক্ষ বলতে গিয়ে আমরা বলে ফেললাম ধর্ম নিরপেক্ষ। ধর্ম তাহলে কি? এই ধর্ম নিয়ে অনেক রকমের তথ্য, তত্ত্ব, তাৎপর্য এবং অর্থ প্রচলিত আছে। বঙ্কিমচন্দ্র ধর্ম জিজ্ঞাসা বলে একটি খুব বিখ্যাত প্রবন্ধ আছে। সেখানে তিনি ধর্মের 6টি ব্যবহার আমাদের দেখিয়েছেন, এবং 6টি ব্যবহার 6টি প্রসঙ্গে, এবং তাদের প্রত্যেকটি প্রসঙ্গে যে ধর্মের অর্থ এবং তাৎপর্য তা ভিন্ন। যেমন ইংরেজদের একটা সুবিধে আছে, ওরা একটা শব্দ আছে রিলিজিয়ান, ওই রিলিজিয়ান দিয়ে তারা আমরা যাকে ধর্ম বলি, আমরা যাকে আধ্যাত্মিকতা বলি, সব কিছুকে বোঝায়। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে 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 কৃষ্টি, যে ঐতিহ্য, যে আর্য কৃষ্টি, তাতে কিন্তু এগুলির আলাদা আলাদা কনোটেশন আছে, আলাদা আলাদা অর্থ এবং তাৎপর্য আছে। তো সেই যাই হোক, এই রিলিজিয়ান অর্থেও আমরা ধর্ম ব্যবহার করি, এবং তখনই আমরা ওই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, অর্থাৎ এখানে রিলিজিয়ান হচ্ছে ধর্ম মত, অর্থাৎ সম্প্রদায়। এই সম্প্রদায় সম্পর্কে নিরপেক্ষ থাকার কথা আমাদের সংবিধান বলেছে। ধর্ম সম্পর্কে নিরপেক্ষতার কোনো অর্থই হয় না, সেটা আমি পরে আসছি। তারপরে যেমন ভার্চু, একটা গুণ, আমরা
যেমন পরোপকার, এটা হচ্ছে একটা ধর্ম। মানে কি? এটা একটা ভার্চু। আর তার উল্টোটা হচ্ছে ভাইস, পাপ, পুণ্য। এই অর্থে আমরা ধর্ম কথাটা, ধার্মিক এবং অধার্মিক এই কথাটা ব্যবহার করি। তেমনি আরও এরকম 6টা বলেছেন, আমি সবগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে এই যে 6টা ব্যবহার বঙ্কিমচন্দ্র লিস্ট করলেন, তার প্রত্যেকটার মধ্যেই ধর্ম কথাটা আছে, ব্যবহৃত হয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে। কিন্তু এই সবগুলো অর্থের মধ্য থেকে বেসিক, ফান্ডামেন্টাল, কমন অর্থ একটা কি, সেটা কি বের করা যায়, যেটা সবগুলো ক্ষেত্রেই সত্য। সেইটাই আমরা পাই এই ভারতীয় সংস্কৃত ভাষায়। এটার সুবিধে আছে যে ব্যুৎপত্তি দিয়ে শব্দ গঠন তত্ত্ব থেকে আমরা তার একটা ইঙ্গিত পাই। ধর্ম কথাটা এসেছে ধৃ ধাতুর উত্তর কর্তরি মানে কর্তৃকারকে মন প্রত্যয় যোগ করে। ধারয়তি ইতি ধর্ম, ধারণ করে যা। ওই ধর্ম সম্পর্কে আজকে সত্যানুসরণ বাণীতে আমরা শুনলাম, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম। মানে প্লেট, যে প্লেটের ওপর সব কিছু আছে, আমি আছি, আপনি আছেন, এরকম সব কিছু, সমগ্র বিশ্ব এই যে আছে যার উপরে, সেই হচ্ছে, তাই হচ্ছে ধর্ম। এটাই হচ্ছে অস্তিত্বের ধর্ম বা সত্তা ধর্ম। শ্রী ঠাকুর যখন ধর্ম কথাটা বলেন, তখন এই ফান্ডামেন্টাল অর্থে, তাৎপর্যেই কিন্তু বলেন। সত্তা ধর্ম বোঝাতে ধর্ম কথাটা তিনি বলেন। তাহলে রাষ্ট্র, তার অস্তিত্ব রাষ্ট্র ধর্মের ওপর নির্ভর করে। রাষ্ট্র কিভাবে চলবে, তার কি করণীয়, তার কি উদ্দেশ্য হওয়া উচিত, এই যে সব নিয়ে যে রাষ্ট্রের ধর্ম, সেই ধর্ম পালন করলে তবেই রাষ্ট্র টেকে, রাষ্ট্রের অস্তিত্ব টেকে। না করলে রাষ্ট্র দুর্বল হয়ে যায়। কাজেই এই অস্তিত্ব ধর্ম বা সত্তা ধর্ম, এই অর্থে রাষ্ট্র কিন্তু ধর্ম নিরপেক্ষ হতে পারে না। এইটুকু বলার পরে আমরা এর পরে একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে সম্প্রদায় নিরপেক্ষ হতে গিয়ে আমাদের রাষ্ট্র কতখানি দুর্বল হচ্ছে সেটাও একটু দেখা দরকার। প্রতিটি সম্প্রদায়ের প্রতিটি এক একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যকে রক্ষা করলে তবেই সেই সম্প্রদায় এবং তার অন্তর্ভুক্ত যে মানুষ, তাদের অস্তিত্ব বজায় থাকে। আমি যদি ওই বৈশিষ্ট্য সম্পর্কে নিরপেক্ষ থাকি, তাহলে তো তাদের অস্তিত্ব বজায় থাকে না। এই জন্য শ্রী ঠাকুর সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলতে গিয়ে আমাদের বলেছেন যে আমি বুঝি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না। ধর্মকে আশ্রয় করে প্রতিটি সম্প্রদায়ের প্রতিটি মানুষের বৈশিষ্ট্যানুগ জীবন বৃদ্ধিতে তৎপর রাষ্ট্র, এই হচ্ছে ধর্মনিরপেক্ষ বা সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্রের প্রকৃত তাৎপর্য। এটা না হলেই কিন্তু রাষ্ট্র দুর্বল হবে। শ্রী ঠাকুর এই প্রতিটি সম্প্রদায়কে যেন এক একটা বৃন্তে এক একটা ফুল, তার বৃন্তে সেই পুষ্পটা যাতে উদ্গত হয়, পুষ্পটা ফুটে ওঠে, সেটার জন্য চেষ্টা করে গিয়েছে। যে মুসলমান তার মুসলমান কৃষ্টি অনুসারে, যে হিন্দু তার হিন্দু কৃষ্টি অনুসারে। এবং সেই জন্য যখন 1940s সময়
মানে তখনও দেশভাগের অনেকটা সময় বাকি, এবং তখনও এই হিন্দু মুসলমান এই যে একটা বিরাট বিদ্বেষ এবং বিদ্রোহ, সেটা শুরু হয়নি। তখন থেকে তিনি বলে আসছেন যে হিন্দু মুসলমানের হবে, মুসলমান হিন্দুর হবে, তেমনি পশ্চিমবঙ্গ বিহারের হবে, বিহার পশ্চিমবঙ্গের হবে। এইভাবে সবাই যদি সবার না হয় তাহলে কিন্তু অস্তিত্ব টেকানো যাবে না। আজকে আমরা সেটাই কিন্তু দেখছি। আমরা কেউ কারো নই, আমরা শুধু সাম্প্রদায়িকভাবে কেউ কারো নই তা নই। রাজ্যে রাজ্যে আমাদের কোনো কমন ইন্টারেস্ট, বিহারকে বাঁচিয়ে রাখা যে আমার ইন্টারেস্ট, আমার স্বার্থে প্রয়োজন, এগুলি হচ্ছে ধর্মের কথা। আমরা বুঝতে পারছি না। আরে বাবা, অত বড় জায়গায় যাব কেন? আমরা ভাইয়ে ভাইয়ে একসঙ্গে কোনো কমন ইন্টারেস্ট বোধ করতে পারছি না। আমার ভাইকে সুন্দর করা, ভালো করা, সে যাতে সুখে ভালো থাকে, সমৃদ্ধ হয়, সেটা যে আমার ইন্টারেস্ট, আমার অস্তিত্বের ইন্টারেস্ট, সেটাই আমরা বুঝতে পারছি না। এই যে ধর্ম, অস্তিত্বের ধর্ম, এগুলো যখন উপেক্ষিত হয় বা এগুলি যখন আমরা অমান্য হয়, আমরা মানি না, তখন রাষ্ট্র, তখন আমাদের পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, সমস্ত কিছু তখন কিন্তু দুর্বল হতে বাধ্য। এইভাবে ধর্মের সঙ্গে আমাদের অস্তিত্ব এবং অস্তিত্বের সঙ্গে রাষ্ট্র যুক্ত হয়ে রয়েছে। আসুন, রাষ্ট্রধর্ম বা রাজার ধর্ম, প্রাচীনকালে রাজাই ছিলেন রাষ্ট্রের প্রতিভূ। এই রাষ্ট্রধর্ম সম্পর্কে ভারতের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী। আমরা সাহিত্যে, ধর্মশাস্ত্রে এবং ইতিহাস তথা রামায়ণ, মহাভারত, মহাকাব্যে সর্বত্র এই রাষ্ট্রচিন্তা বা রাজধর্ম আমার অদ্ভুত লাগে যে ভারতের ঐতিহ্যের মধ্যে ধর্ম কথাটা এত গুরুত্বপূর্ণ। রাজনীতি মানে ধর্মনীতি বলা হচ্ছে, রাজনীতি হলো পলিটিক্স, পলিটিক্স মানে পূর্তনীতি। প্রি ধাতু থেকে পলিটিক্স কথাটাও এসেছে, পূর্ত কথাটাও এসেছে, অর্থাৎ পূরণ, ফুলফিল করা, মানুষের জীবন বর্ধনকে পালন পোষণ পূরণ করা, এই হচ্ছে পলিটিক্স। যেটা রাজনীতির যে বাণীটি আমরা চলার সাথী থেকে পেলাম, যে মানুষকে তার ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সর্বদিক থেকে, স্বাস্থ্যে, শিক্ষায়, সব দিক থেকে উন্নত করে, সমৃদ্ধ করে তোলা, এটাই হলো রাজনীতি। এই হচ্ছে পুরাণ নীতি। এই পুরাণ নীতি হচ্ছে ধর্মনীতি। সেই জন্য রাজার কর্তব্যকে আমাদের কৃষ্টি বলছে রাজধর্ম। সেই ভারতবর্ষ কি করে ধর্ম নিরপেক্ষতার একটা অদ্ভুত অর্থহীন কথা ঢুকিয়ে দিল আমাদের সংবিধানে। এখানেই তো আমরা দুর্বল করে দিলাম আমাদের রাষ্ট্রকে। ধর্মনিরপেক্ষ যেই হলাম, তৎক্ষণাৎ তো আমাদের বাঁচা বাড়া নিরপেক্ষ হতে হবে, কারণ ধর্ম মানেই বাঁচা বাড়া। আমার অস্তিত্ব নিরপেক্ষ হতে হবে। তাহলে আমার রাষ্ট্র কি আমার অস্তিত্ব নিরপেক্ষ? মাঝে মাঝে মনে হয় হ্যাঁ, তাই ওই যে বলেছেন, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ওই ইষ্ট নাই বা ধর্ম নাই, রাজ্য বা রাষ্ট্র যেই, জমের দালাল কিন্তু সেই। জমের দালাল হয়েও তারা আসছে রাষ্ট্র অনেক সময়। আমি সবার কথা বলছি না, এই কথাগুলো বলতে গেলে ওই জন্য বলছিলাম যে ভয় লাগে। আপনারা কেউ আহত হবেন না। ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুর কি বলতে চান সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করুন। আমার বলার মধ্যে ভুলও থাকতে পারে, আমি কারো বিরুদ্ধে বলছি না, কারণ শ্রী শ্রী ঠাকুরের বার্তাবহ
ঋত্বিক রূপে আমার বিরুদ্ধে কেউ নেই, কারো বিরুদ্ধে আমি নই, সত্তা সহযোগী আমি, সেই জন্যই কথাগুলো বলছি। তো যাই হোক, তো ওই যে ধর্মনিরপেক্ষ যেই বললাম, তখনই তো কাম সেরে দিলাম। ঠিক একই রকমভাবে সম্প্রদায় নিরপেক্ষ হতে গিয়ে দেখুন, আজকে আমরা সম্প্রদায় নিরপেক্ষতার জয় ঢাক বাজাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক অসুখ থেকে, সাম্প্রদায়িক আঘাত থেকে আমরা কি বাঁচতে পারছি? তার কারণ সম্প্রদায় সম্পর্কে আমাদের যে প্রকৃত ধারণা সেটা নেই, সেটাই এই বর্তমান যুগ পুরুষোত্তমের কাছ থেকে আমরা পেয়েছি। তিনি বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। এই যে তাঁরা এসেছেন বারে বারে, তাঁরা এক, এবং তাঁরা এক কথা বলেছেন, তাঁরা এক ও বার্তাবাহী। কিসের বার্তা? সেই ধর্মের বার্তা। ওই যে ধর্মের কথা আমরা প্রথমে বলতে চেষ্টা করলাম, যে ধারণাত ধর্ম, আমার অস্তিত্বের ধর্ম, সত্তার ধর্ম, এই এক ধর্মের কথা, যার মধ্যে কোনো বিভেদ নেই, বিচ্ছেদ নেই, দুই নেই, এক, সেই কথা তারা প্রত্যেকে বলেছে। তাহলে তাদের কাছ থেকে উদ্ভূত, তাদের জীবন থেকে উদ্ভূত, তাদের বাণী থেকে উদ্ভূত যে সম্প্রদায়, তাদের মধ্যে কি কোনো মৌলিক কোনো বিরোধ থাকতে পারে? বৈচিত্র্য থাকতে পারে। মুসলমানদের এক রকমের প্রার্থনা বিধি, হিন্দুদের এক রকমের প্রার্থনা বিধি, সেটা মান্য করতে হবে। কিন্তু প্রার্থনা তারা করছেন সেই এক ঈশ্বর বা আল্লাহ বা খোদার কাছে, আর প্রণাম জানাচ্ছেন সেই আল্লাহর রসুল বা ঈশ্বরের পুরুষোত্তম অবতার তার কাছে। কাজে এই তো সর্বত্র সবকিছু এক। এটা যদি আজকে আমরা না বুঝি, তাহলে কিন্তু ধর্মনিরপেক্ষতা দিয়ে আমরা আমাদের বাঁচাতে পারবো না। বোঝার সময় এসেছে। এখন আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, সেখানে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি করে নিতে হবে, নাহলে ভবিষ্যতে কিন্তু আমরা কেউ বাঁচব না। এটা পরিষ্কার জেনে রাখা দরকার। তো আমরা বলছিলাম যে প্রাচীন ভারতের রাজধর্ম সেটা কিরকম ছিল। আমি আপনাদের জন্য একটু পড়ে শোনাতে চাই। আমি নিয়ে এসেছি বাণভট্টের একটা অত্যন্ত বিখ্যাত কাব্য কথা আছে, সেটা হচ্ছে কাদম্বরী। সেখানে কুমার চন্দ্রাপীড়ের রাজ্যাভিষেক সমাগত, এবং সচিব সুকনাস তাকে কিছু উপদেশ দিচ্ছেন। এই উপদেশগুলো একটু স্থির হয়ে শুনুন, আর বর্তমান যুগের সঙ্গে পরিপ্রেক্ষিতে একটু মিলিয়ে দেখুন, বেশ মজা পাবেন। একই রকমের। সুকনাস বলছেন, কুমার চন্দ্রাপীড়, তুমি সকল শাস্ত্রই অধ্যয়ন করিয়াছ এবং তোমার অজানা বিষয় কিছুই নাই। তুমি উপদেশের উৎকৃষ্ট পাত্র। তাহা ছাড়া রাজাদের উপদেশটাও বিরল, কারণ প্রায় সকল লোকই ভয়ে প্রতিশব্দের ন্যায় রাজবচনের অনুগমনই করিয়া থাকে। কেউ নিজের স্বাধীন মতামত রাজা বা নেতা তাকে জানান না। নেতা যা বলেন তাই হাজি হাজি করে। উদ্দাম দর্পরূপ শোথ রোগে রাজাদের কর্ণবিবর আবৃত হইয়া থাকে। অতএব কেহ উপদেশ দানে প্রবৃত্ত হইলেও তাহারা তাহা শুনিতে পান না। শুনিতে পাইলেও হস্তির ন্যায় নেত্র সংকুচিত করিয়া সেই উপদেশ ও উপদেশটাকে অবজ্ঞা করিয়া থাকেন। নিজেদের
অভিজ্ঞতা দিয়ে বিচার করুন। অহংকার দাহজনিত মূর্ছায় তাহারা সদসদ বিবেক শূন্য, ধনাভিমানে উন্মত্ত এবং বিষয় বিষবিকারে তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়েন। কে? রাজা বা নেতা। নেত্র রোগগ্রস্ত ব্যক্তি যেমন দূরের বস্তু দেখিতে পান না, রাজারাও তেমনি অদূরদর্শী। এই এখন কিসে লাভ, কিসে ভোটটা পাবো, সেইভাবে আমার যা কিছু স্ট্র্যাটেজি যে সব কিছু তৈরি করছে। অদূর ভবিষ্যতে কি হবে তা তারা ভাবেন না। একটা উদাহরণ দিই। এই যে ধর্ম যখনই বিঘ্নিত হয়, কিভাবে দুর্বল হয় রাষ্ট্র। এই যে যখন ডাইভোর্স, বিবাহ বিচ্ছেদ, এটা তো একটা ভালো উদ্দেশ্য নিয়েই আমাদের ল মেকাররা তারা এটা করেছিলেন, এটা আইন সিদ্ধ করেছিলেন। কিন্তু এই যে ডাইভোর্স, সেটা হচ্ছে সম্পূর্ণ ধর্ম বিরুদ্ধ, মানে অস্তিত্ব বিরুদ্ধ। সেই জন্য যীশুখ্রিস্টই বলুন, হযরত রসুলই বলুন, আর আমাদের ভারতবর্ষের যারা পুরুষোত্তমগণ, প্রত্যেক পুরুষোত্তমের বিরোধিতা করেছে। কিন্তু ল মেকাররা তাঁরা ভাবলেন যে এর দ্বারা আমরা নারীকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারব। সাধু উদ্যোগ, সাধু উদ্দেশ্য। কিন্তু আজকে আপনারা দেখুন, এই ডিভোর্স, যেটা হয়তো ল মেকাররাও ভেবেছিলেন যে খুব কম সংখ্যক হবে, একেবারে যখন আর বনিবনা হচ্ছে না তারা ডিভোর্স করবে, কিন্তু এখন কথায় কথায় ডিভোর্স। আমি দেখেছি কয়েক সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে গেছে বিয়ের পর। এই যে আজকে সমাজে ঘরে ঘরে যে অস্থিরতা, এটা কিন্তু দেখতে পাননি খুব সম্ভবত ল মেকাররা। তাদের যদি আজকে আমি চ্যালেঞ্জ করি যে আপনারা এটা করলেন কেন, আজকে তো এই অবস্থা, তারা আমার মনে হয় বলবেন, ভাই আমি এটা বুঝতে পারিনি, এর চেয়ে এই মিসইউজ হবে এ আমি বুঝতে পারি। এরকম আরো বহু আছে। তো এই জন্য ওই সুকনাস বলছেন উপদেশ যে তেমনি অদূরদর্শী প্রেত পটহের ন্যায় রাজাদের নাম শ্রবণ মাত্রেই উদ্বেগজনক। অনেক সময় আমাদের হচ্ছে তো, নেতাদের নাম শুনলেই আমাদের উদ্বেগ। ব্রহ্মহত্যাদি মহাপাতক অনুষ্ঠানের উদ্যমের ন্যায় রাজাদের চিন্তাও চিত্তের অশান্তিকর। রাজারা দিনে দিনে পাপে পূর্ণ হইয়াই যেন স্ফীত কলেবর হইতে থাকে। তাহারা অলীক মাহাত্ম্যের অহংকারে বিভ্রান্ত হইয়া দেবগণকে প্রণাম করেন না, ব্রাহ্মণগণের পূজা করেন না, মাননীয়ের সম্মান করেন না, পণ্ডিতগণকে উপহাস করেন, বৃদ্ধগণের উপদেশকে অসার মনে করেন, যে হিত কথা বলে তাহার প্রতি কুপিত হন। এইভাবে বলতে বলতে শেষে বলছেন, অতএব কুমার চন্দ্রাপীর, এইরূপ অতি জটিল ভয়ঙ্কর রাজ্য শাসন ব্যাপারে তুমি এমন আচরণে যত্নপর হইবে, যাহাতে লোকে উপহাস না করে, সাধুগণ নিন্দা না করেন, গুরুজনেরা ধিক্কার না দেন, শহীদগণ তিরস্কার না করেন এবং পণ্ডিতগণ শোক না করেন। আমরা তো এই রকমের নেতা চাই। এই হচ্ছে ধর্ম, রাজধর্ম। এই ধর্ম দুর্বল হলে যে রাজত্ব আমরা পাব, যে রাষ্ট্রকে আমরা পাব, যে নেতাদের আমরা পাব, তা কিন্তু আমার পক্ষে খুব একটা লাভজনক হবে না। একটু রামায়ণের কথা বলি।
অরাজকতা মানে কি মাৎসন্যায়, মানে যখন রাজা নেই অথবা রাজা থাকতেও রাজধর্ম পালিত হচ্ছে না, এই তো অরাজকতা। এই অরাজকতার বর্ণনা ঋষিরা, মানে দশরথের মৃত্যুর পর একটা শূন্যতা তৈরি হয়েছে অযোধ্যায়, তখন এই মৌদ্গল্য তারপরে চর্ব ইত্যাদি যে ঋষিরা, তারা এটার বর্ণনা করছেন যে এই অরাজকতা রাখতে দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি একজন রাজা নির্বাচন করতে হবে। সেখানে তারা বলছেন, না রাজকে জনপদে বীজমুষ্টি প্রকীর্ষতে, না রাজকে পিতুঃ পুত্র ভার্যা বা বর্ততে বসে। আমি বাংলায় বলি, ইংরেজি সংস্কৃত দরকার নেই। অরাজক জনপদে শস্য উৎপন্ন হইতে পারে না, পুত্র পিতার বা পত্নী ভর্তার বশে থাকে না, অর্থাগমের পথ রুদ্ধ হয়ে যায়, মানে বেকারি, আনএমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের। তো অর্থাগমের পথ রুদ্ধ হইয়া যায়, ভার্যা সংগ্রহ অসম্ভব হইয়া পড়ে। আমরা আজকে এটাতে বোধ করি যে যে জটক, যে ছেলের সঙ্গে যে মেয়ের একটা যে সঙ্গতিপূর্ণ বিবাহ, সেটা দিতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় আমাদের ছেলে মেয়েদের জন্য, সেই সম্পর্ক বিচার করতে। এই বলছেন সেই জন্য যে ভার্যা সংগ্রহ অসম্ভব হইয়া পড়ে। এইরূপ এবং আরও অনেক অনর্থ সংঘটিত হয় এবং সত্য অন্তর্ধান করে। সত্য মানেই হচ্ছে অস্তিত্ব, অস্তিত্ব অন্তর্ধান করে। কারি যেখানে রাজধর্ম পালিত হয় না, সে রাজা না থাকার জন্যই হোক অথবা থেকেও পালন না করার জন্য হোক, সেখানে কিন্তু সত্য বা অস্তিত্ব সেটা থাকতে পারে না। মনুর কথা একটু বলি। মনুবাদী মানে বললেই অনেকে আজকালকার যারা প্রাগ্রসর, বুদ্ধিমান এবং বিচক্ষণ যুক্তিনিষ্ঠ মানুষ, উদারপন্থী মানুষ, তারা একটু কটমট করে আমার দিকে তাকাবেন আমি জানি, কিন্তু আমি বলতে চাই যে ধর্মশাস্ত্র, সে মন্নাদি যে ধর্ম, মনু এবং আরও অনেকের ধর্মশাস্ত্র আছে, সেই ধর্মশাস্ত্র পাঠ করে তার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার মতো মেধা আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। কাজেই শুধু শুধু বকাবকি করে কোনো লাভ নেই। মনু বলছেন যে রাজা নাম অসৃজত প্রভু, রাজাকে সৃষ্টি করেছেন প্রভু। প্রভু মানে পরমেশ্বর। শুনলেই আমরা এটা মনে হয় যে কি অবাস্তব কথা। পরমেশ্বর তিনি রাজাকে সৃষ্টি করেছেন, বা আজকের দিনে তিনি নেতাকে সৃষ্টি করেছেন। এটার তাৎপর্যটা অনুধাবন করুন। এর প্রথম তাৎপর্য হচ্ছে যে রাজারও রাজা আছে, সেই রাজা হলেন ঈশ্বর। কাজে যিনি রাজা, এই ধরিত্রীর রাজা, তিনি কিন্তু ঈশ্বরের কাছে উত্তরদায়ী। আমরা আজকের নেতারা বলেন না জনতা জনার্দন, ও বললে শুধু হবে না, জনতার কাছে আমি উত্তরদায়ী শুধু বলেন, কিন্তু আমাদের রাজধর্ম বলছে রাজাকে ঈশ্বরের কাছে উত্তরদায়ী হতে হবে। এই হচ্ছে প্রথম তাৎপর্য। আর দ্বিতীয় তাৎপর্য যে পুত্র যেমন পিতার প্রতিবিম্ব, তেমনি রাজা ঈশ্বরের প্রতিবিম্ব। ঈশ্বরের যে ধারণ পালনী সম্বেগ, তারই বাস্তব মূর্তি হচ্ছেন রাজা। কাজে রাজার দায়িত্ব এবং কর্তব্য কতখানি, এই রাজা নাম অসৃজত প্রভু, এই কথার মধ্য দিয়ে মনু বলে দিলেন। এটা তো মেনে নিতে আমাদের কোনো অসুবিধে হবার কথা নয়। মনু বলেছেন বলেই ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। মনু আরো বলেছেন
যে রাজা তিনি অগ্নি, অর্ক মানে সূর্য, বায়ু, বরুণ, চন্দ্র, পৃথিবী ইত্যাদির যে তেজ বৃত্ত তা আচরণ করবেন। অদ্ভুত কথা, অগ্নির যে কাজ সেটা করবেন। এটা তো শুনলে মনে হয় না অলিক, তাৎপর্যটা খুঁজে দেখুন। সূর্য যেমন সে তাপ বিকিরণ করে সমস্ত জল শোষণ করে নেয়, রাজা তেমনি ভাবে প্রজাদের কাছ থেকে ধীরে ধীরে কর গ্রহণ করবেন। বায়ু যেমন সর্বত্র প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ে, রাজা তেমনি ঘরে ঘরে তার চর মানে তাদের সংবাদ গ্রহণের ব্যবস্থা করবে। তেমনি যম যেমন সকলকে নিয়ন্ত্রণ করেন, রাজাও তেমনি মিত্র অমিত্র সকলকে নিয়ন্ত্রণ করবে। এইভাবে এটা বলার একটা কায়দা, এটা প্রাচীন ভারতবর্ষে এইভাবে বলতো, তাতে কোনো দোষ নেই। আসলটা দেখতে হবে তাৎপর্য, রাজার কাজটা কি, সে বিষয়ে কি বলছেন। এইগুলি হচ্ছে কাজ, এই হচ্ছে রাজার ধর্ম। এইগুলি যদি উপেক্ষিত হয় তাহলে কিন্তু বিপদ। তো এইভাবে আমরা প্রাচীন ভারতে দেখলাম। নবীন ভারতে সংক্ষেপে একটু বলি, শ্রী ঠাকুরের কথা পরবর্তী বক্তাগণ আরো বিশদে বলবেন। এখনকার যুগে এসে গেল কি গণতন্ত্র, মানে গণতন্ত্র, গণ বা জন তারা নির্দিষ্ট করবে নেতা, কিন্তু যারা নির্দিষ্ট করছেন তারা কি অস্তিত্বর বিজ্ঞান অর্থাৎ ধর্ম বিজ্ঞানটা জেনেছেন? সেটা জানতে গেলে প্রথমেই হতে হয় সুকেন্দ্রিক, অর্থাৎ ইষ্টে দীক্ষিত হয়ে ইষ্টচরণে সমর্পিত হয়ে তাদের জীবন বর্ধনের তপস্যা করতে হয়। তখন তারা বুঝতে পারবেন যে কোন নেতা তাদের এই ধর্মকে বা অস্তিত্বকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হলে তো ওই যে ডোল অর্থনীতি বলে, কিছু কিছু দাও এবং ভোটের আগে সেই দেওয়ার পরিমাণ দেখবেন বেড়ে যায়। যেই দেওয়া হলো অমনি আমি তার তাবেদার হয়ে গেলাম, সেই দলের বা সেই নেতার। এইভাবে আমার যে বৃত্তি প্রবৃত্তিকে উস্কে দিয়ে আমার ভোটটা কিন্তু আদায় করা হচ্ছে। এই হচ্ছে গণতন্ত্রের অসুবিধা। ঠাকুর বলছেন যে ওই যে ধর্মবিজ্ঞান, সেটা ধর্মমূর্ত হয়েছে যার মধ্যে বর্তমান যুগপুরুষোত্তম, সেই তাঁর কাছ থেকে তাতে একনিষ্ঠ হয়ে আগে আমাকে জানতে হবে। এবং এই ধর্মবিজ্ঞান কিন্তু ডেমোক্রেটিক নয়, এটা অটোক্র্যাটিক। এই যে সমগ্র বিশ্বে প্রাণ এই পৃথিবীতে আছে, এখন পর্যন্ত আর কোথাও পাওয়া যায়নি। দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা দেখেছেন যে কতগুলো ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, এইরকম কতগুলো ধ্রুবক আছে যেগুলো নির্দিষ্ট, সেগুলোর কোনো মানে ট্রেড অফ হয় না, সেখানে কোনো ডেমোক্রেসি চলে না। সেগুলো যদি একটু অন্যরকম হতো তাহলে আমাদের পৃথিবীতেও প্রাণ থাকতো না। এই হচ্ছে অস্তিত্বের বিজ্ঞান। এই অস্তিত্বের বিজ্ঞান হচ্ছে নৈসর্গিক বিজ্ঞান, প্রকৃতির বিজ্ঞান। সেখানে আমাদের হাত চলে না, সেটা সম্পূর্ণভাবে একটা অটোক্র্যাটিক ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডের তত্ত্ব, সেই ওয়ার্ল্ডের বিজ্ঞান জানাতে পারেন একমাত্র বর্তমান যুগপুরুষোত্তম। তার কাছ থেকে যদি এটা আমরা জানতে পারি, জেনে যখন সমস্ত দেশবাসী তার জীবন বর্ধনের পথে উৎফুল্ল হয়ে উঠবে, তখনই তৈরি হবে ঠাকুরের ভাষায় ডেমোক্রেটিক অটোক্রেসি।
ডেমোক্রেসি শুধু হলে কিন্তু সর্বনাশ, কারণ ডেমোক্রেসির মধ্যে থাকবে কি আমার বৃত্তি প্রবৃত্তির প্ররোচনা। কাজে অটোক্রেসি অর্থাৎ সেই যে বিভু, সেই যে ধারণ পালন সম্যক সিদ্ধ ঈশ্বরের অটোক্রেসি, যা এই পৃথিবীতে মূর্ত হয়ে ওঠে পুরুষোত্তমের মাধ্যমে, সেই অটোক্রেসিকে গ্রহণ করে যদি সমস্ত দেশবাসী সবাই জনগণ যদি উৎফুল্ল হয়ে নিজের ও পরের ওই যে কথা আমরা চলার সাথী থেকে পেলাম, ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে যদি আমরা এক সঙ্গে আমার সত্তা বর্ধনায় যদি নিয়োজিত হতে পারি, তাহলে তো সেটা ডেমোক্রেসি হলো, কিন্তু তার মূলে আছে কিন্তু অটোক্রেসি, ডেমোক্রেটিক অটোক্রেসি। আরও অনেক কথা আছে, আমি আর দীর্ঘ করব না। আমার একটাই শুধু বক্তব্য যে আমাদের প্রত্যেকের জীবনে কিভাবে চলব, আমাদের পরিবারগুলোকে কিভাবে তৈরি করব, আমাদের সমাজকে কোন পথে এগিয়ে নেব এবং আমাদের রাষ্ট্রকে কোন দিকে চালিত করব, আজকের যুগে তো প্রত্যেক ব্যক্তিরই মূল্য অপরিসীম। সুতরাং আমরা যতজন ওই বর্তমান যুগ পুরুষোত্তমের পদতলে এসে সমবেত হয়ে জুড়ে মুড়ে থাকতে পারবো এবং তাকে অনুসরণ করতে পারবো, ততটাই কিন্তু আমরা বাঁচতে পারবো। জানুয়ারি নেতাজি সুভাষ বোসের জন্মদিন, এবং শুধু তাই নয়, তার সাথে আবার যোগ হয়েছে আজকে সরস্বতী পুজো। এই সব কিছুর মধ্যে ঠাকুর যে কিসের মধ্যে নেই বা কি বলেননি, এটা খুব ব্যাখ্যা করা কঠিন আমাদের মতো লোকের পক্ষে, বিশেষ করে আমার পক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দেশ বরেণ্য নেতা ছিলেন, তিনি কিন্তু ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঠাকুরের সাথে তার দেশ গঠনের অনেক কথা তার হয়েছিল। সেই কথা হলে কি হবে, খুব দুঃখের সঙ্গে বলছি, কেউ আমাকে আমার উপর রাগ করবেন না, ভুল বুঝবেন না, হলে কি হবে, ঠাকুর যেগুলো বলেছেন তার রাজনীতির মধ্যে তার কোনো ছাপ ছিল না। ঠাকুর যে ভারতবর্ষের আশু উন্নতির জন্য কি করা দরকার, ঠাকুর কিন্তু এটা সম্পূর্ণ আলোচনা করেছিলেন। শুধু নেতাজি সুভাষ বোস নয়, মহাত্মা গান্ধীর সাথে আলোচনা করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে আলোচনা করেছিলেন, ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে আলোচনা করেছিলেন, মানে জনসংঘের নেতা, কংগ্রেসের নেতা, সবার সাথে আলোচনা করেছিলেন। খুব দুঃখে লাগে, কষ্ট লাগে, এরা দেশ বরেণ্য নেতা, কিন্তু ঠাকুরের কথা এরা কেউই ভারতবর্ষের মাটিতে বাস্তবে রূপদান করেননি। কিন্তু একজন দেশ বরেণ্য নেতা ছিলেন, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি ঠাকুরের এই কথাগুলো বুঝেছিলেন। তিনিও ভেবেছিলেন যে ভারতবর্ষের বুকে এটাই কাম্য, শুরু করেছিলেন, কিন্তু নিয়তি তাকে সে সুযোগটা দিল না, তিনি চলে গেলেন। ঠাকুর চেষ্টা করেছিলেন তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্যে, সেটাও পারেননি। সে নিয়তি বলুন বা তার পরিবার বলুন, যাই বলুন, ঠাকুরের সেই চেষ্টা ঠাকুর করতেই পারেননি। ঠাকুর বলেছিলেন উনাকে নিয়ে যাবেন না, রেখে দিন, আমি উনার স্বাস্থ্যের উন্নতির ব্যবস্থা করে দেব, কিন্তু পরিবার ডিপেন্ড করতে পারেনি। কাজেই এই কথাগুলো বলে আমি ভারাক্রান্ত করতে চাই না। আজকে মনে করুন সরস্বতী পুজো, আমরা যখন আসছিলাম, আমি প্রভাতদা, প্রীতিদা, দেখছিলাম প্রচুর রাস্তায় ভিড়, আর সব বাচ্চা বাচ্চা মেয়েরা হলদে কাপড় পরেছে, এত ভালো লাগে দেখতে। প্রভাতদাকে বলছিলাম,
পদ আমার এত দেখতে ভালো লাগে। এই সরস্বতী পুজোর দিন এত মেয়ে হলদে কাপড় পরে যাচ্ছে, খুব দেখতে ভালো লাগে। সরস্বতী পুজো, সরস্বতী পুজোকে বলা হয় বিদ্যার দেবী, কিন্তু দেখা যাচ্ছে সরস্বতী পুজো করেও অনেক ছেলে মেয়ে বই দিয়ে আসছে। সরস্বতী ঠাকুরের কাছে বই দেয়, বই দিয়েও দেখে অনেকে ফেল করে যাচ্ছে, অনেকে সেই বিদ্যার অধিকারী হতে পারছে না। কেন কেন পারছে না? প্রশ্নটা হচ্ছে কেন পারছে না? আমাদের দেশে দেব দেবতার অভাব নেই, কিন্তু দেব দেবতার অভাব নেই। আজকে সরস্বতী পুজো আছে, এরপর এখন এই সরস্বতী পুজোটাই লাস্ট, তারপরে আবার পুজোর মরশুম শেষ হয়ে গেল, আবার চলবে পরে। সেই মনসা পুজো থেকে, বিশ্বকর্মা পুজো থেকে, শীতলা পুজো থেকে, বিশ্বকর্মা পুজো থেকে, দুর্গা পুজো থেকে, লক্ষ্মী, কালী, কার্তিক, গণেশ সব চলবে। কিন্তু এত পুজো করেও কিন্তু আমাদের কিন্তু আখেরে যে কথাটি প্রীতিদা বললেন, যে বেঁচে থাকার যে তুক, বেঁচে থাকার যে স্বাদ, সেটা ঠিকভাবে আমরা এনজয় করতে পারছি না। পুজো কথাটার মানে হচ্ছে সম্বর্ধনা। সম্বর্ধনা বাংলা কথা। সম্বর্ধনা কথাটার মানে হচ্ছে যাকে পুজো করছি তার গুণরাজি চরিত্রগত করা, আয়ত্ত করা। সরস্বতীর গুণ কি? সরস্বতীর গুণ কি এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা জানি বিদ্যার দেবী। তাই আমরা কিন্তু যে দেব দেবতার পুজো করি সেই দেব দেবতার সম্বন্ধে সম্যক ধারণা নেই। আপনারা এই ঘটনা জানেন, 40 বছর পাহাড়ে জঙ্গলে সাধনা করে এক সাধু, বিয়েপাশ সাধু, তখনকার দিনে 60-এর দশকে ঠাকুরের কাছে এসেছিলেন। এসে ঠাকুরের কাছে মনের কথা ব্যক্ত করছেন, বলছেন বাকি জীবনটা আমি আর সাধনা করব না, ঈশ্বরকে ডাকবো না। কেন? ঠাকুর বলছেন, বলছে আমি কিছু পেলামই না, ঠাকুরকে ডেকে আমি কিছু পেলামই না। তো ঠাকুর বলছেন আপনি কিসের সাধনা করতেন? বলে আমি অগ্নির সাধনা করতাম। বলছে দাদা অগ্নি কথাটার মানে কি? দেখুন বিয়েপাশ সাধু, তখনকার দিনের বিয়েপাশ, এখনকার দিনের নয়। সেই বিয়েপাশ সাধু অগ্নি কথাটার মানে জানে না, অগ্নি কথাটার মানে জানে না। শুধু তাই নয়, ঠাকুরের কাছে বান্ডেল অব ইন্টেলেকচুয়ালস বসে থাকতেন, তারাও বলতে পারেননি। ঠাকুর তাদের সামনে ওই দাদাটিকে প্রশ্ন করছেন অগ্নি কথাটার মানে কি দাদা? বলছে ঠাকুর এটা তো জানি না। বলে যেটা জানেন না তার জন্য 40 বছর সময় নষ্ট করে দিলেন। 40 বছর সময় নষ্ট করে দিলেন যেটা জানেন না। হ্যাঁ, আমরা যেটা জানি না সেটার জন্য সময় নষ্ট করে দিচ্ছি, সেটার জন্য সময় নষ্ট করে ফেলছি। আর যেটা জানা দরকার সেটা আমরা জানতে চাইছি না। যেমন ঠাকুর অনুকূল চন্দ্র এখনো পর্যন্ত আপাপর মানুষের কাছে গ্রহণীয় হয়নি, ইন্টেলেকচুয়ালের কাছেও গ্রহণীয় হয়নি। কারণ কি? কারণ জানি, কারণ বলাও যেতে পারে, কিন্তু সেই কারণ বলতে গেলে অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হবে। শুধু আমি আপনাদের কাছে কতগুলো কথা বলবো তার দিব্য জীবনের কথা। প্রীতিদা সুন্দর বলেছে, প্রীতিদা সুন্দর বলেছে। কি বলেছিলেন? তিনি সন্ত মতের মধ্যে দিয়ে তিনি এসেছেন। কারণ সন্ত মতের লোকেরা যে নাম নামির কথা বলছেন, সেই নাম, যে নাম আমরা করি, সেই নামটা এনেছেন একজন সন্ত সাধক। আজ থেকে 800 বছর আগে কবি, তিনি নামকে পেয়েছেন কিন্তু নামীকে পাননি। কেন পাননি এটা প্রশ্নই হতে পারে। আগ্রা সৎসঙ্গ বা অন্য যে সৎসঙ্গ আছে তারা কিন্তু এটা স্বীকার করে না, তারা কিন্তু স্বীকার করে না। কিন্তু তিনি কেন পাননি? মনে করুন আজকে বেলপুকুর অধিবেশন কেন্দ্রে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন, তাহলে কি হবে বলুন তো? নরেন্দ্র মোদী আগে আসবে না, আগে ডিএম আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, এসে আগে ইনভেস্টিগেশন করবে, দেখবে, তারপরে তিনি আসবেন। ঠিক তেমনি
দেখা গেছে যে পরম পুরুষ আসার আগে তিনি ইনভেস্টিগেশন করার জন্য কতগুলো দূত পাঠিয়ে দেন, যারা এসে দেখেন, অর্থাৎ দেখেন তার আসবার ক্ষেত্রটি তৈরি হয়েছে কিনা। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আসার আগে তার প্রতিনিধি অনেক পাঠিয়েছেন জায়গাটাকে পরিষ্কার করার জন্য, তুলনা করার জন্য, আর তারপরে তিনি এসেছেন। তার দিব্য জীবনের কথা আমার মতো লোক কতটুকুন কি বলতে পারবে আমি জানি না, তবু দু একটি কথা বলি। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, এটা আপনারাও জানেন, বহু চর্চিত ব্যাপার, কি না যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি আসেন, মানুষ রূপে আসেন। তাহলে ভগবান যাকে স্রষ্টা বলছি, যাকে অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলছি, তিনি নররূপে আসেন। খুব সুন্দর বলছিলেন, তিনি যখন নররূপে আসেন তখন তার 4টে মাথা 10টা হাত কিছুই থাকেন না, আমাদের মতো আসেন। মুশকিল হচ্ছে এই আমাদের মতো আসেন বলে আমরা তাকে মানুষ বলে মনে করি, তাকে ভগবান বলে মনে করি না, তাকে মানুষ বলে মনে করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে খুব আক্ষেপ করে বলেছিলেন, অবজানন্তি মাং মুড়া মানুষই তনুমাশ্রিতম পরম ভাব জানন্ত মমভূত মহেশ্বরম। জানো অর্জুন, মানুষ রূপে আসি বলে মানুষ আমাকে মানুষ ভাবে, ভগবান ভাবে না। কারণ আমার একটি পরম ভাব আছে, এই পরম ভাবটি মানুষ ধরতে পারে না, কারণ মানুষের চামড়ার চোখে সেই পরম ভাবটি নেই। কারণ কি না, মানুষ সেই পরমেশ্বরের সাথে যুক্ত নয় বলেই মানুষের সূক্ষ্ম দৃষ্টি হয় না, পরম ভাবটা তার মধ্যে আসে না, সে দেখতে পায় না। সেই জন্য যুগে যুগে ভগবান কিন্তু আমাদের দ্বারা লাঞ্ছিত, কলুষিত হন। ঠাকুর সম্বন্ধে এখনো অনেক অনেক কথা আছে, অনেক নিন্দে আছে, এখনো পর্যন্ত আছে। খুব দুর্ভাগ্য তাদের। পরম পিতার কাছে তাদের সুমতির জন্য প্রার্থনা করি, কারণ তিনি তাদেরও ভগবান। এই তার পরম ভাবটি যদি না জানতে পারেন খুব মুশকিল, তিনি তাদেরও ভগবান। তার কাছে আমরা যারা দীক্ষা নিয়েছি, তা আমাদের কাছে যেমন তিনি ভগবান, তেমনি যারা দীক্ষা নেয়নি তাদের কাছেও তিনি ভগবান, ঠিক তেমনি ভাবে ভগবান। এবার আপনি আমাকে প্রমাণ চাইতে পারেন, প্রমাণ দিন, প্রমাণ চাইতে পারেন। হ্যাঁ, আমি এমন একজন ভগবান বা গুরুকে ধরেছি যাকে আমরা এক ধারে আচার্য বলি, যাকে এক ধারে পুরুষোত্তম বলি, যাকে এক ধারে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলি, সবকিছুই বলি। কারণ কি জানেন তো, এই যুগে তিনি এসে আমাদের যত অধরা ছিল সব ধরিয়ে দিয়ে গেছেন, সব ধরিয়ে দিয়ে গেছেন। সময় খুব কম, 4:50 প্রার্থনা, আমার পরে প্রভাত আছে, আমি কথা সংক্ষেপ করে যাই, সংক্ষেপ করে করে কথা বলি। ঠিক ভগবান তিনি ধরিয়ে দিয়ে গেছেন। আপনাদের ধরিয়ে দিলে, প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। ভগবান ঠাকুর তখন পাবনা আশ্রমে আছেন। পাবনা আশ্রমে আপনারা জানেন, আমাদের প্রীতিদা কিছু কিছু কথা বলেছেন। পাবনা আশ্রমে বাজিতপুর ঘাটটা একটু দূরে। তখন পাবনা আশ্রমে যাওয়ার রাস্তা কিন্তু খুব কঠিন। এখন যতটা সোজা হয়েছে তখন ততটা নয়। একটা হচ্ছে ঈশ্বরদী স্টেশন থেকে বাসে করে ওই পাবনা শহরে এসে ওখান থেকে টাঙা করে গাড়ি করে আশ্রমে আসতে হতো। সে তুলনায় স্টিমার ঘাটটা পদ্মার পাড়ে খুব কাছে ছিল, পদ্মার পাড়ে খুব কাছে ছিল। সেই জন্য বেশিরভাগ লোক ওই স্টিমার যাত্রা করে আসতেন, পদ্মা যাত্রা করে আসতেন। ঠিক ফরিদপুরে একটি ছেলে পাবনা এডওয়ার্ড কলেজে পড়ে, পাবনা এডওয়ার্ড কলেজে পড়ে। সে ছুটিতে বাড়ি গেছে, ছুটি ফুরিয়ে গেছে, তাকে বাড়ি ফিরতে হবে, পাবনাতে ফিরতে হবে, অর্থাৎ পাবনা এডওয়ার্ড কলেজে তাকে যেতে হবে। সে ফরিদপুর থেকে নৌকোয় উঠেছে, নৌকোয় উঠে ভাবছে, এই নৌকো বলছি স্টিমারে উঠেছে, স্টিমারে যে উঠবে তার আগে ভাবছে যে এই স্টিমারটা তো যাবে মধ্যরাত্রে, 1টা 2টোর সময় বাজিতপুর ঘাটে যাবে।
আর রাত্রিবেলা সন্ধে হলে পাবনা বাজিতপুর কি অবস্থা হয়, ঠাকুরের যারা জীবনী শুনেছেন তারা জানেন। মায়েরা সন্ধেবেলা বাইরে বেরোতে পারে না, অর্থাৎ তখনকার দিনেতে এত বাড়িতে পায়খানা বাথরুম ছিল না। মায়েরা বাথরুম করতে যখন বাইরে সন্ধেবেলা বেরোতো, কারণ তখন অন্ধকার, লোকজন কম, তখন সেই মায়েরা কিডন্যাপ হয়ে যেত গুন্ডাদের দ্বারা, চলে যেত। লুট তরাজ খুন অহরহ। সেই অবস্থায় দাঁড়িয়ে সে ওখানে চিন্তা করছে, আমি যখন রাত্রে স্টিমারে নামবো তখন আমি পাবনায় যাব কি করে? আমার তো সব কেড়ে নেবে, খুনও হয়ে যেতে পারি, আমি যাব কি করে? এই চিন্তা করতে করতে সে কি কাকে জানাচ্ছে? সে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নয়, দীক্ষা নেয়নি। সে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান কিলা তাও জানে না, তার কানে সে বার্তাও যায়নি। সে ওখান থেকে ওই আকাশের ভগবানকে প্রার্থনা করেছে, হে বিশ্বপিতা, পরম পিতা, আমি যে রাত্রে যাব, আমি কিভাবে যাব? তুমি একটা ব্যবস্থা করো, আমি তো টিকিট কেটে ফেলেছি, এবং তুমি ব্যবস্থা করো। ছেলেটি নৌকোয় উঠেছে, নৌকোয় উঠে এক মনে সেই আকাশের ভগবানকে ডেকেছে। কিন্তু সে ডেকেছে আকাশের ভগবানকে, আর তার ডাক গিয়ে পৌঁছেছে এ যুগের নররূপী ভগবান, সেই আকাশের ভগবান যিনি নররূপে আমাদেরকে উদ্ধারের জন্য এসেছেন, তার কাছে গিয়ে পৌঁছেছে। আশ্রমে ফরিদপুরের এক গুরু ভাই ছিল, তাকে বলছেন যে আপনার গ্রামের একটি ছেলে আজকে আশ্রমে আসবে, আজকে আশ্রমে আসবে, এই এডওয়ার্ড কলেজে পড়ে, তাই তো? তখন ওই গুরু ভাইটি বলছে, হ্যাঁ বোধহয় পড়ে। বলছে, সে তো রাত্রে স্টিমারে নামবে, সে তো রাত্রে স্টিমারে নামবে, আপনি চলে যাবেন, আপনি রাত্রিবেলা দুজন লোক নিয়ে চলে যাবেন, তাকে রাত্রিবেলা ওখান থেকে এনে আশ্রমে রাখবেন, সকালবেলা খাইয়ে দাইয়ে তারপরে কলেজে পাঠাবেন। ছেলেটি রাত্রি 1টার সময় যখন স্টিমারে নামছে, ঈশ্বরকে ডাকছে, ভাবছে আমি যে স্টিমার ঘাটে থাকবো সেখানেও তো লুটতরাজ হয়ে যেতে পারে। স্টিমারের একটা একটা করে যাত্রী নেমে গেল, সে দাঁড়িয়ে আছে, ভাবছে নামবে, যাবো কি করে? স্টিমারের লোক বলছে, যান নেমে যান, এসে গেছে তো। সে মৃদু পায়ে যখন জেটিতে নামলো, ঘাটে নামলো, দেখছে একটি লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে। সেই লোকটিকে প্রথমে ভয় পেল, তারপরে লোকটি ছেলেটিকে ডেকেছে, এসো এসো এসো। তখন সে এগিয়ে গিয়ে দেখলো তার গ্রামেরই লোক। বলছে বলছে আপনি এখানে? বলছে তোমাকে নিতে এসেছি। বলে আমি আসবো, আপনি জানলেন কি করে? আমি আসবো, আপনি জানলেন কি করে? বলছে তুমি কি ভগবানকে, ঈশ্বরকে ডেকেছিলে? বলছে হ্যাঁ, আমি আমার ঈশ্বরকে ডেকেছিলাম। এত রাত্রে আমি যে লঞ্চে নামবো সেখান থেকে আমি যাব কি করে? লুটতরাজ হয়ে যাবে। বলে তুমি যে ঈশ্বরকে ডেকেছিলে, তোমার সেই ডাক, ওই ঈশ্বর যিনি নররূপে এখানে এসেছেন, জন্মেছেন, তার কানে গিয়ে পৌঁছেছে। তাই তিনি আমাকে পাঠিয়ে দিলেন তোমাকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যেতে, এবং আজকে তুমি আশ্রমে থাকবে, এবং তিনি বলেছেন কাল সকালে তোমাকে আমি তোমার কলেজে পৌঁছে দেবো। ছেলেটি আনন্দে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বলছে আমার ঈশ্বর নররূপে পৃথিবীতে এসেছেন, আমি তাকে দেখব, তার কাছে যাব। বলে ছেলেটি যখন আশ্রমে এলেন, রাত্রিবেলা তাকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছে। সকালবেলা ঠাকুরের কাছে এলেন, ঠাকুরের সংস্পর্শ পেয়ে, ঠাকুরকে দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। সেই অভিভূত থেকে তিনি দীক্ষা নিলেন, সেই অভিভূতি থেকেই তিনি দীক্ষা নিলেন। ছেলেটি দীক্ষা নিয়ে সকালবেলা কলেজে চলে গেলেন। দেখুন, একটি অদীক্ষিত ছেলে, তারও ভগবান তিনি। তিনি শুধু দীক্ষিতের ভগবান নয়, তিনি শুধু দীক্ষিতের ভগবান নয়। আমি একটা দীক্ষার ঘটনার কথা বলি, ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের ঘটনা। ঠাকুর বলতেন এক রাত্রে একটা পালা হয়, যাত্রার একটা পালা হয়, কিন্তু আমি এবার এসেছি এক রাত্রে অনেক পালা করব, এক রাত্রে অনেক পালা করব, আমি এসেছি। এবং ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন যদি জানতে পারেন, তাহলে দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু বিষয় নেই তিনি আমাদের কাছে অজানা রেখে গেছেন।
আমি একটি অজানা ঘটনা দিয়ে শুরু করি, বেশি বলতে গেলে আর সময় হবে না, সে কথাগুলো আর বলছি না। আরেকটি অদীক্ষিত মানুষের কথা বলি, যে যাকে ঠাকুর, যিনি ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন, সেই আপনারা জানেন সৎসঙ্গ ইতিহাসে একটি কলঙ্কজনক ইতিহাস আছে। আমি সেই সৎসঙ্গের কলঙ্কের কথা বলবো। আপনারা অবাক হচ্ছেন, তুমি সৎসঙ্গী হয়ে সৎসঙ্গের কলঙ্কের কথা বলবো? হ্যাঁ, আমি সেই সৎসঙ্গের কলঙ্কের কথা বলবো। আপনারা সকলে জানেন, যারা পুরনো মানুষ তারা তো জানেন, প্রীতিদা জানেন, বিলাসদাও জানেন, যজ্ঞেশ্বর ঝা বলে আনন্দবাজারের একজন কর্মী ছিলেন। তিনি খুন হয়ে যান আশ্রমে, এবং আশ্রমে যখন খুন হলেন তখন লোকাল লোক, অর্থাৎ সমবেতভাবে জনগণ যারা ছিল, তারা আশ্রমের এগেনস্টে মামলা করলো। তখন দেওঘর কিন্তু তখন জেলা ছিল না, দায়রা আদালত দেওঘরে ছিল। জেলাতে সেই কেস লড়বে। ঠাকুর অনুরোধ করলেন যে মামলাটা দেওঘরেই হোক। ঠাকুরের অনুরোধ মেনে মামলাটা দেওঘরে হয়েছিল। এই মামলায় জড়িয়ে গিয়েছিল ঠাকুর শুধু নয়, ঠাকুরের সংস্পর্শে থাকা বেশ কিছু কর্তা ব্যক্তি মানুষ। শুধু তাই নয়, ঠাকুরের প্রথম পুত্র এই মামলায় পার্টি হয়ে গেছিল, তার জেল হয়ে গেছিল। ঠাকুরের বড়দাকে এবং কয়েকজন গুরু ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং বড়দার সাথে সাথে ছোটদাকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। এখন নর্মালি ভগবান যখন আইনি প্যাচে পড়েন, তাকেও মানুষের মতো আইনজ্ঞের পরামর্শ নিতে হয়। তখন সবাই মিলে ঠিক করলো, পাটনার বিশিষ্ট উকিল, নামকরা উকিল, তার নাম হচ্ছে লাল বিহারী লাল। এই লাল বিহারী লাল, তার ওকালতি সম্বন্ধে আপনাকে কি বলবো, তিনি ক্রিমিনাল কেসের উকিল, তিনি সিভিল উকিল কেসও করেন, ক্রিমিনাল কেস করেন। শুধু তাই নয়, তিনি যখন ক্রিমিনালদের কাছে গিয়ে জেরা করেন, ক্রিমিনালরা তার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলতে বাধ্য হয়। তিনি এমন ক্রস করেন, ক্রিমিনালরা পালিয়েও বাঁচে না, এমন একজন উকিল। সেই সময় তার ভিজিট ছিল 1000 টাকা। আজ 60-এর দশকের আগের ঘটনা বলছি। তখনকার 1000 টাকা এখন সেই উকিলের কত হতে পারে আপনারা চিন্তা করে দেখুন। তখনকার দিনে 1000 টাকা। আর শুধু তাই নয়, তিনি যখন এজলাসে যেতেন, এজলাস একদম পরিপূর্ণ থাকতো, একদম পরিপূর্ণ, লোকে ভিড়। কারণ লাল বিহারী লালের তারা ওই ওকালতিটি দেখতে চায়, কিভাবে জজ সাহেবকে তিনি কনভিন্স করেন, কিভাবে মক্কেলকে ক্রিমিনালদের ক্রস করেন, এইটা দেখার জন্যে তিনি সবাই উপস্থিত থাকতো। আশ্রমেরও তখন সেই কেস, যখন আশ্রমের কেস হতো, আশ্রমের সমস্ত লোক ঝেঁটিয়ে 10টার মধ্যে আনন্দবাজারে খেয়ে সব চলে যেত একদম কোর্টে দেখবা বলে। কারণ লাল বিহারী লালের মানে দেখার জন্যে, ক্রস দেখার জন্যে তারা সব উপস্থিত হতো। এই লালবাড়ি লাল দেওঘরে এসছেন। তখন আশ্রমের সেক্রেটারি ছিলেন জ্ঞান গোসাই। লাল বিহারী লালকে ঠাকুরের কাছে এনেছেন। ঠাকুরের কাছে আনাতেই ঠাকুরের সামনে বসেছেন। ঠাকুরের সামনে বসে ঠাকুর জয়গুরু করলেন, বললেন যান, হাসি মুখে হলেন। তখন আর বেশি কথা হলো না, তিনি চলে গেলেন। এই কেসটা 18 দিন ধরে হয়েছিল। 18 দিন লাল বিহারী লাল দেওঘরে ছিলেন কেসটা করার জন্যে। এই 18 দিনের প্রথম দিন এই লাল বিহারী লাল তিনি ঠাকুরের স্পর্শ পেলেন, অর্থাৎ ঠাকুরকে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে তিনি কোর্টে বেরিয়ে গেলেন। পরের দিন যখন জ্ঞান গোসাই আবার লাল বিহারী লালকে কোর্টে নিয়ে যাবেন, তখন জ্ঞান গোসাই ঠাকুরের কাছে এসছেন। ঠাকুরের কাছে এসে প্রণাম করে ঠাকুরকে বলছেন, ঠাকুর, এই লাল বিহারী লাল কালকে একটা কথা অদ্ভুত ভাবে বললো আপনার সম্বন্ধে। বলে কি বললো? ঠাকুর খুব উৎসাহ হয়ে নিয়ে নিয়েছেন। কি বললো? বললো যে দেখুন লাল জ্ঞানদা, আপনারা যেরকমটি ভাবেন আমার চোখের দিকে তাকিয়ে ক্রিমিনালরা সত্যি কথা বলতে বাধ্য হয়, এটা যেমন ঠিক, তেমনি আমিও যে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে মানুষটির সম্বন্ধে আমার একটি সম্যক ধারণা গজিয়ে ওঠে। এ মানুষটি কি ক্রিমিনাল নয়,
সেটা কিন্তু আমার ধারণা হয়ে যায়। সেই জন্য আমি যে ক্রিমিনাল তাকে সেই মতো যুক্তি দেখাই। এটা কিন্তু আমার অন্তর্নিহিত একটা বিশেষ গুণ বলতে পারেন বা দোষ বলতে পারেন। একটা মানুষের চোখের দিকে তাকালে আমি বুঝতে পেরে যাই সেই মানুষটা কিরকম। জ্ঞান গোসাই বলছেন ঠাকুরকে, ঠিক তেমনি আপনাদের ঠাকুরকে দেখলাম, ঠাকুরকে দেখে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে বুঝলেন জ্ঞানদা, এই চোখের দিকে তাকিয়ে আমার চোখ সরাতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছে এই চোখের মধ্যে যদি হারিয়ে যেতে পারতাম তাহলে বড় ভালো হতো। যদিও ঠাকুর সম্বন্ধে শোনা যায় তিনি চোখ দিয়ে মানুষকে হিপনোটাইজ করেন, কিন্তু বিশ্বাস করুন জ্ঞানদা, আমি অনেক ক্রিমিনাল থেকে সাধু সন্ন্যাসী সবার চোখকে দেখেছি, কিন্তু ঠাকুরের চোখ এত সরল, এত সাদা, যেখান থেকে এত সহজ, যেখান থেকে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না, মনে হয় ওখানে হারিয়ে যাই। এইরকম একটি চোখ আমার জীবনে আমি দুটি দেখিনি। আমার জীবনে এই প্রথম একজন মানুষকে দেখলাম যে মানুষটির চোখটি এত সহজ সরল, যেখানে হারিয়ে যাওয়া যায়। বললেন এক, ঠাকুর বলছেন দু নম্বর কথা কি বললেন? বললে দু নম্বর কথা বললেন ঠাকুর হচ্ছে ডবল পার্সোনালিটি। বলে ডবল পার্সোনালিটি মানে? বলছে একটা জায়গায় ঠাকুরকে দেখে মনে হয় তিনি আমাদের মতো খাচ্ছেন, দাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, বলছেন, সবকিছু ঠিক করছেন, কিন্তু আর একটা জায়গায় মনে হচ্ছে যেন কত মায়া তার আমাদের প্রতি, কত তার কষ্ট, কত তার দুঃখ, এটা যেন বুঝতে পারছি। কিন্তু আর একটা জায়গায় তো ওই দেখে মনে হচ্ছে তিনি এসবের ধরা ছোঁয়ার বাইরে, তিনি এসবের মধ্যে ধরা ছোঁয়ার বাইরে। তাকে এসব দিয়ে ধরা যায় না, তাকে কিভাবে ধরা যায় আমি সেটা বুঝবার চেষ্টা করছি। এই মানুষটি কিন্তু যে সে মানুষ নয় জ্ঞানদা, এই মানুষটি কিন্তু যে সে মানুষ নয়। ঠাকুর শুনে মিচকি হাসলেন, হেসে বললেন আমার সম্বন্ধে কত কথা কত লোকে কয়, সব কথা কি কানে দিতে আছে? আমার সম্বন্ধে কত কথা কত লোকে কয়, সব কথা কানে দিতে নেই। সহজ মানুষ তিনি, অতীব সহজ মানুষ। এই সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। তিনি নররূপে আমাদের মধ্যে ধারণ ক্ষমতাটার বর্ষা করে দিয়ে গেছেন, যাতে আমরা নিজেদের বাঁচিয়ে বাড়িয়ে চলতে পারি। এই জন্যেই তার আশা। সেই রামচন্দ্র থেকে ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত তারা প্রত্যেকেই এসেছেন শুধুমাত্র আমাদের বাঁচাবার জন্যে। এইবার এই লাল বিহারী লাল তিনি 18 দিন ধরে মামলা লড়লেন। মামলা লড়ে সৎসঙ্গকে বেকসুর খালাস করে দিলেন। বড়দা বেকসুর খালাস হয়ে গেল, ছোটদা বেকসুর খালাস হয়ে গেল, তিনি চলে এলেন। হিসেব মতো তখনকার দিনে 1000 টাকা করে 18 দিনের 18,000 টাকা তার ফিস হয়। এই ফিসটি যখন জ্ঞানদা দিতে গেলেন তিনি বললেন আমি এই ফিস নেব না, কারণ আমি এমন একটা মানুষকে দেখলাম যেই মানুষটিকে আমি এই জন্মে কেন কোন জন্মে আর চাক্ষুষ করতে পারবো কিনা, এই চামড়ার চোখ দিয়ে দেখতে পারবো কিনা, এইটাই আমার সৌভাগ্যের ব্যাপার যে আমি তাকে দেখতে পেয়েছি। আমি কোনো ফিস নেব না, আমি চাই তাঁর আশীর্বাদ। শেষে ঠাকুরকে জ্ঞানদা বলছেন উনি কিছুতেই ফিস নেবেন না, উনি চাইছেন আশীর্বাদ। ঠাকুর বলছেন আশীর্বাদ কথাটার মানে তো জানেন দাদা? বলছে কি ঠাকুর? আশীর্বাদ মানে অনুশাসনবাদ। যার আপনি আশীর্বাদ দিচ্ছেন তার অনুশাসনটা তো মেনে চলবেন। বলে বলুন, বলে আপনি ফিসটা নিন। বলে ঠিক আছে আমি 1000 টাকা নেবো, বাকি টাকা নেবো না। বলে তাই আপনি নিন। এই 1000 টাকা নিলেন, নিয়ে লাল বিহারী লাল বসে আছেন। ঠাকুর হঠাৎ, ঠাকুর সাধারণত মানুষকে যেচে আক্কেল দেন না। ঠাকুর বলছেন জানিস ব্রাহ্মণ কোনোদিন যেচে আক্কেল দেয় না। ঠাকুরের এই একটা নিয়ম আছে, তিনি যেচে কাউকে জ্ঞান দেন না। ঠাকুর হঠাৎ ওই লাল বিহারী লালকে জিজ্ঞেস করছেন, আচ্ছা দাদা মিট কথাটার মানে জানেন? বলে মিট মানে তো মাংস। বলে না, আমি রুট মিনিং চাইছি। সবাই অবাক, লাল বিহারী লালকে মাংসের কথা তুললেন কেন? অবাক কাণ্ড, সৎসঙ্গে মাংসের কথা হচ্ছে কেন? বলে মিট কথাটার মানে জানেন? লাল বিহারী লাল বলছে না ঠাকুর, মিট কথাটার মানে জানি না।
তখন বলছেন এই ডিকশনারি দেখতো, ডিকশনারি দেখা হলো, ডিকশনারি দেখা গেল মিট কথাটা মানে কি দাদারা শুনে নেবেন, ডিকশনারি দেখবেন। ঠাকুর অনুকূল চন্দ্র যে ধর্মের কথা বলেছেন তার নিজস্ব বানিয়ে কিছু বলেননি, আকাশ থেকে কিছু ফেলেননি, তার শাস্ত্রীয় সমর্থন প্রত্যেকটি কথার মধ্যে আছে। শুধু শাস্ত্রীয় সমর্থন নয়, বিজ্ঞানের সমর্থন আছে, এবং বিজ্ঞান যেখানে প্রকাশ করতে পারেনি তিনি বিজ্ঞানকে টেনে এনে দেখিয়ে দিয়ে গেছেন এর মধ্যে বিজ্ঞানটি কোথায়। দেখা হলো মিট কথাটার মানে হচ্ছে বিফ, গরুর মাংস, মিট কথাটার মানে হচ্ছে মটন, ভেড়ার মাংস। তাহলে আর কি না, আর হচ্ছে জীবনের পক্ষে ক্ষতিকর, জীবনের পক্ষে ক্ষতিকর। মিট কথাটার মানে হচ্ছে, তাহলে পরিষ্কার হয়ে গেল গরুর মাংস, ভেড়ার মাংস জীবনের পক্ষে ক্ষতিকর। লালবিহারী লাল অবাক হয়ে গেছেন, বলছে ঠাকুর এই মিট আমি খাই, মাংস আমি খাই, মাছ আমি খাই, কিন্তু মাছ মাংস সম্বন্ধে অনেক কথাও শুনেছি, কিন্তু এত সহজ বৈজ্ঞানিকভাবে অভিধানগতভাবে এই ব্যাখ্যা আমি আজ আপনার কাছে শুনলাম। এ অদ্ভুত, আমার কাছে অদ্ভুত। দেখুন, যেটা আমরা খাই, যেটা আমরা বলি, যেটা আমরা করি, কোনোটাই আমরা মানে জানি না। দেখবেন আপনারা নিশ্চয়ই একমত হবেন, কোনোটাই আমরা মানে জানি না। কিন্তু আমরা সংস্কার, কুসংস্কার না সুসংস্কার বলতে পারবো না, আমরা অভ্যেস, সুঅভ্যেস না কুঅভ্যেস বলতে পারবো না, এই দ্বারা পরিচালিত হয়ে আমরা বলে যাই, করে যাই, সব কিছু করি, কিন্তু আমরা এটা জানি না। তো উনি বললেন আমরা মাছ খেয়ে যাচ্ছি, মাংস খেয়ে যাচ্ছি কোনোদিন, এই ব্যাখ্যা তো আমি জানি না। এটা তো আপনার কাছে বেশ নতুন লাগলো, এত সহজ, এত সুন্দর ব্যাখ্যা, খুব ভালো লাগলো। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন আচ্ছা দাদা, তাহলে ভেজিটেবলস মানে কি, শাকসবজি মানে কি? বলে ভেজিটেবলস মানে শাকসবজি। বলছে আমি তা বলছি না, ওই একটু রুট মিনিংটা দেখুন, অভিধান দেখুন। এই অভিধান দেখা হলো, অভিধান দেখে কি হলো না, এনলিভেনিং, লাইভলি, ক্যাপাবল অফ গ্রোথ, অর্থাৎ উদ্দীপনাময়, জীবনীয় এবং বৃদ্ধির পক্ষে সহায়ক। এইবার লালবিহারী লাল আবার লাফিয়ে উঠেছে, শাকসবজিও তো খাই, এর মানেটা তো এটা আমরা জানি না। শাকসবজি যে জীবনের পক্ষে এত গ্রহণীয় সেটা তো আমরা জানি না। বলেই ঠাকুর বলছেন আসলে কি জানেন দাদা, এই যে ভেজিটেবলস থেকে যে প্রোটিন বা শক্তি পাই, সেটা আমাদের শরীরের পক্ষে ইজি অ্যাসিমিলেট হয়, সহজ পাচ্ছ, ইজি অ্যাসিমিলেট হয়। এটা আমরা যেমন খাই, পশুও খায়, কিন্তু নিয়ে পশুও প্রোটিন পায়, আমরাও প্রোটিন পাই। কিন্তু পশুর প্রোটিন, পশুর মাংস যখন খাই, সেই পশুর যে মাংস, সেই মাংস কিন্তু আমাদের শরীরে ইজি অ্যাসিমিলেট হয় না, সহজ পাচ্য হয় না। কারণ প্রাণীজ কোষকে হজম করতে পারে না। তার জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, পরস্পরের যুদ্ধ হয়, দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের মধ্যে দিয়ে সেল ডিভিশনটা বেড়ে যায়, আর সেল ডিভিশন যখন বাড়ে, অ্যাবনর্মালি আপনার গ্রোথ হয় বটে, কিন্তু আপনার আয়ুটা কমে যায়, মস্তিষ্ক উত্তেজিত হয়, এবং তার ফলে অনেক দেখবেন সূক্ষ্ম চিন্তা ভাবনা আমাদের জীবনে কেটে যায়, আমরা নিতে পারি না। যেমন মাছ মাংসের কথা ছাড়ার কথা বলে অনেকে নিতে পারে না। তার কারণ কি না, মাছ মাংস খেয়ে তাদের মস্তিষ্ক এত এক্সাইটেড। বলে মাছ মাংস খেলে দেখবেন একটা প্রাণীকে হত্যা করতে হয়, হত্যা করার সময় সে প্রাণী তো মরতে চায় না, তার জীবনীয় তার এক্সাইটমেন্ট এত সাংঘাতিক থাকে, যে তার বয়লিং পয়েন্টটা এত এক্সাইটমেন্ট এত থাকে, সে কিন্তু হজম হতে চায় না। সে সঙ্গে সঙ্গে বংশ বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে শরীরে আমরা রোগ ব্যাধির আক্রান্ত হয়ে যাই। লালবিহারী লাল ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, ঠাকুরের দিকে তাকিয়ে ভাবছেন ঠাকুর এত আধ্যাত্মিক লোকের মাছ মাংস নিয়ে এত ব্যাখ্যা শুনেছি, এত সহজ জীবনীয় এবং শুধু তাই নয় গ্রহণীয় ব্যাখ্যা, বিজ্ঞানগত ব্যাখ্যা এ আপনার কাছে প্রথম শুনলাম। আপনি ছাড়া এরকম ভাবে ব্যাখ্যা কোনো শাস্ত্রীয় বইতেও পাইনি, শাস্ত্রীয় গুরুদের কাছেও পাইনি, আমি পেলাম। বলার পর ঠাকুর আবার বলছেন দাদা, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন আপনি আপাং গাছ চেনেন? বলে আপাং গাছ না। তখন ঠাকুরের পাশে তার ভক্ত সতীশ দাস ছিলেন, যিনি গাছগাছড়া করতেন। বলে এই সতীশ একটা আপান গাছ নিয়ে আয়। এই আপান গাছ নিয়ে এলেন সতীশ দা।
ধুয়ে টুয়ে ভালো করে নিয়ে এলেন। নিয়ে এসে বললেন, ওই লাল বিহারী লালকে বললেন যে দাদা এই আপান গাছটা ডেলি বেটে রস করে খাবেন। সুন্দরবনের মধু আছে আপনার কাছে? বলছে না ঠাকুর নেই। ঠাকুর জ্ঞান গোসাইকে বলেন এই বড় মার কাছ থেকে সুন্দরবনের মধু 1 শিশি নিয়ে আয়। এই 1 শিশি নিয়ে এলেন। নিয়ে এসে ঠাকুর বললেন যে দাদা এই আপান গাছের রস মধু দিয়ে প্রত্যেক দিন সেবন করবেন, কিন্তু কথা দিলেন? বলছে হ্যাঁ ঠাকুর কথা দিলাম। বলার পর তিনি ঠাকুরকে প্রণাম করে উঠে চলে গেলেন। এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার সময় ঠাকুরের কাছে এর চেয়ে বেশি লোক বসেছিলেন এই আলোচনা শোনার জন্যে। কেউ বুঝতে পারেননি ঠাকুর অযাচিত ভাবে কেন এই আলোচনাটা করলেন। বুঝতে পারলেন কবে? বুঝতে পারলেন 1 বছর পর, যবে খবর এলো যে লালবাড়ি লাল মারা গেছেন। ঠাকুর মাথাটা নিচু করে ফেললেন। নিচু করে ফেললে বললেন দাদাকে এত করে বললাম, দাদা আমার কথাটা শুনলো না। যদি শুনতো তাহলে দাদার জীবনটা রক্ষা হতো, কারণ তিনি আসেন আমাদের জীবনকে রক্ষা করতে। তিনি এই জন্যই তার জন্ম, তিনি আমাদের রক্ষা করতে এসেছেন, কিন্তু তিনি শুনলেন না। ওই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন, নাস্তি বুদ্ধি ন যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা। যারা দীক্ষা নেয়নি তাদের এই ভাবনাই নেই, তার মধ্যে এই ভাবনাটা হলো না। কারণ গুরু তিনি ভগবান কৃষ্ণ বলে বারবার বলে দিয়েছেন তিনি কিন্তু আসেন আমাদের রক্ষা করতে। তার একটি পরম ভাব আছে, যে ভাবটি লাল বিহারী লাল ধরতে পারলো না। যে ভাবটি লাল বিহারী লাল ধরতে পারলো না, তার জীবন হানি হয়ে গেল। দাদারা মায়েরা যারা দীক্ষা নিয়েছেন তারা তো ঠিকই আছেন, যারা দীক্ষা নেননি তারা কিন্তু ভেবে দেখবেন। এইবার প্রশ্ন আপনাদের আসতে পারে, তাহলে আমরা যারা দীক্ষা নিয়েছি অদীক্ষিতর সাথে পার্থক্য কি? এই কথাটা বলে আমি আমার কথা শেষ করে দেবো। অদীক্ষিতর সাথে পার্থক্য কি? আশ্রমে থাকতেন আর সুশীলা মা যোগেন হালদারের স্ত্রী, আপনারা জানেন বোধহয়। তার ছেলে আছে, যোগেন হালদার বার্মাতে ছিলেন, টিউশনি করতেন, মাস্টারি করতেন। পরবর্তীকালে তিনি ঠাকুরের কাজ করবার জন্য তিনি চাকরি ছেড়ে হোল টাইমার হয়ে গেলেন। সুশীলা মা তার ছেলে নিয়ে হোল টাইমার হচ্ছেন। এই সুশীলা মা তার ছেলের সাথে বিয়ে মাধ্যমিক পরীক্ষা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন, বিয়ে পরীক্ষা দিয়েছিলেন ছেলের সাথে। ঠাকুর এদের পড়িয়েছিলেন। এই সুশীলা মা তখনও লেখাপড়া শেখেননি। সুশীলা মার মনে একটা প্রশ্ন এলো, এতদিন তো দীক্ষা নিলাম, এই তো যজন ইষ্টবিধি করলাম, হলোটা কি? আপনারা প্রশ্ন করুন, হলোটা কি? আপনারা অনেকে বিশ্বাস করুন, অনেকে দীক্ষা নিয়েছে, ঠাকুরের দীক্ষা অনেকে নিয়েছে, দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছে। কি পেলাম? ওই ইষ্টবিধি করে কি হবে, নাম করে কি হবে, ছেড়ে দিয়েছে। আমি যদি 100টা আমার মাধ্যমে দীক্ষা হয়ে থাকে, বোধহয় 10টা জেগে আছে, 10টা জেগে আছে। কি বলছে? ইষ্টবিধি পয়সা জোগাড় করতে পারি না, নাম ধ্যান করে বসার সময় পাই না, আর নিরামিষ খাওয়া, ও বাবা ও আর হবে না, কিছুতেই হবে না। এই পরিস্থিতিতে ঠাকুর নিয়ে দীক্ষা নিয়ে কি হলো? কথাটা ঠিক। সুশীলা মার প্রশ্ন এলো, এই আশ্রমে লাভ শিখে কাটছি, এই দীক্ষা নিয়ে আমাদের কি হলো? না হলো বাড়ি, না হলো গাড়ি, না হলো সোনা নেয় না কিছু হলো না। এইভাবে কোন রকম জীবন কাটাচ্ছি। কিন্তু তিনি কিন্তু ঠাকুরকে প্রকাশ করেননি। আশ্রমের নিয়ম ছিল যে আশ্রমিকরা সকালবেলা ঠাকুর যখন আসবে ঠাকুরকে প্রণাম করতে যাবেন। সুশীলা মা সেদিন মনে খুব চিন্তা হয়েছিল, চিন্তা করে তিনি ঠাকুরকে প্রণাম করতে এসেছিলেন। প্রণাম করতে আসার পর মুখ চুলে হাঁটু করে প্রণাম করে মুখটা যেই তুলেছেন, ঠাকুর বলছেন এই সুশীলা তোকে একটা প্রশ্ন করব। ঠাকুর বলছেন, এই সুশীলা মা বলছেন ঠাকুর আমাকে প্রশ্ন? আমি তো কিছু জানি না। বলে না তুই জানিস, তুই বলতে পারবি। বলে কি প্রশ্ন ঠাকুর? বলে তুই উত্তর দিবি কিন্তু। বলে হ্যাঁ দেবো। বলছে আচ্ছা তুই যে এতদিন দীক্ষা নিলি, এই তো যাজন ইষ্টভীতি করলি, তুই পেলি কি পেলি? তোকে কিন্তু এটা বলতে হবে। তখন সুশীলা মা তো আকাশ অথই জলে পড়েছে, কি উত্তর দেবে ঠাকুরকে বুঝতে পারছে না, উত্তর দেবে বুঝতে পারছে না। উত্তর বুঝতে না পেরে ঠাকুর বলছেন ঠিক আছে তোকে 3 দিন সময় দিলাম, 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে সুশীলা তুই কিন্তু উত্তর দিবি। সুশীলা মা বলছে ঠিক আছে। সুশীলা মা ঘরে গেছে, নাম করছে আর ভাবছে সত্যি তো যাজন ইষ্টভীতি করে কি পেলাম, ঠাকুরের দীক্ষা নিয়ে কি পেলাম, ঠাকুরের সৎসঙ্গ করে কি পেলাম, ঠাকুরের কাছে থেকে আমি কি জ্ঞানার হলাম। এই রাত দিন এই চিন্তা করছে, ঠাকুরের কাছে থেকে আমি কি জ্ঞানার হলাম।
তখন চিন্তা করতে করতে 2 দিন কেটে গেছে। 3 দিনের দিন রাত্রিবেলা তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে সমাধান নেই, তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তিনি সকালবেলা প্রণাম করতে যাবেন, ভাবছেন ঠাকুরকে উত্তরটা কি দেবো, আমি তো উত্তরটা কিছু পেলাম না, তা উত্তরটা কি দেবো। বলার পর তিনি ঠাকুরকে প্রণাম করে যেই মাথাটি তুলেছেন, ঠাকুর বলছে, সুশীলা 3 দিন সময় হয়ে গেছে, আজকে কিন্তু উত্তর দিতে হবে। সুশীলা আমার মার তখন স্বপ্নের কথা মনে পড়ল, যেটা স্বপ্ন দেখেছেন সেটাই বলে দিলেন। কি বললেন? ঠাকুর দীক্ষা নিয়েছি, আপনার কাছে আছি, রেগুলার যজন যাজন ইষ্টভীতি করছি, আপনার স্নেহ ছত্র ছায়ায় আছি, এর চেয়ে একটা মানুষের জীবনে আর কি প্রয়োজন হয় ঠাকুর? এই আপনার কাছে থাকা, সৎসঙ্গের মধ্যে আপনার স্নেহ পাওয়া, এর চেয়ে একটা মানুষের জীবনে আর কি চাওয়া হতে পারে? ঠাকুর সঙ্গে সঙ্গে লাফিয়ে বলেছেন, ঠিক বলেছিস সুশীলা, ঠিক বলেছিস সুশীলা, যারা যজন যাজন ইষ্টভীতি এবং সৎসঙ্গ করে তারা আমার আওতায় আসে।